মাহিরা লাইব্রেরিতে পা রাখার সাথে সাথে কেউ ওর হাত ধরে বন্ধ ক্লাসরুমে নিয়ে যায়। মাহিরা একটু অবাক হয়ে যায়। নিহাল মাহিরাকে ক্লাসরুমে নিয়ে এসে দুই বাহু ধরে বলে, আমাকে ইগনোর করছো? রাগ দেখাচ্ছ আমাকে? মাহিরা নিহালকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনাকে ইগনোর করব কেন, আর রাগই বা দেখাবো কেন? আপনি আমার ফ্রেন্ড হন না? আপনি আমার বয়ফ্রেন্ড হন না? আপনি আমার হাজব্যান্ড হন না? তাহলে কেন আপনাকে আমি ইগনোর বা রাগ দেখাবো? নিহাল মাহিরাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, লিসেন মাহিরা, তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। আমি যে জিনিসের উপর নজর দিই সেটা নিজের করে তবেই ছাড়ি। আপোষ না হলে ছিনিয়ে নিই। তোমার ভালোবাসার প্রয়োজন নেই আমার। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার করেই ছাড়বো যে কোনো উপায়ে। তুমি আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। যেখানেই যাবে এই নিহাল খানকে দেখতে পাবে। আই ওয়ান্ট ইউ। আই এম ইউর মাফিয়া কিং অ্যান্ড ইউ আর মাই মাফিয়া কুইন। মাইন্ড ইট। এক নিঃশ্বাসে বলে মাহিরাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা নিহালের যাওয়ার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে থাকে। মাহিরা রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে বাসায় যাবার জন্য কলেজ থেকে বেরিয়ে পড়ে। মাহিরা বাইরে বের হবার পর নিহালের বডিগার্ডরা এসে মাহিরার পথ আটকায়। মাহিরা বডিগার্ডদের দিকে রাগী চোখে তাকায়। এমনভাবে তাকায় মাহিরা, বডিগার্ডরা মাহিরার রাগী লুক দেখে ভয় পেয়ে পাশে চেপে যায়। মাহিরা সেখান থেকে চলে যায়। পিছনে গাড়িতে বসে নিহাল এটা দেখে বাঁকা হাসে। মাহিরা, এটাই তো আমি চাই। তোমাকেও ভয় পাবে সবাই, ঠিক আমার মতো। মাই মাফিয়া কুইন। মাহিরা বাসায় এসে গোসল করার জন্য বাথরুমে চলে যায়। অনেকক্ষণ পর গোসল সেরে বের হয়। কি রে মাহিরা, আজ এত সময় পর্যন্ত গোসল করছিস যে? এমনি। এটা বলে খাবার না খেয়ে শুয়ে পড়ে। মাহিরার মা ভালো করে বুঝতে পেরেছে মাহিরা রেগে আছে, তাই মাহিরাকে আর ডাক দিল না। মাহিরা ঘুম থেকে উঠে খাবার খেয়ে পাশের বাড়ির ছাদের উপরে যায় ছোট ছোট কিছু ছেলে মেয়েকে ক্যারাটে শেখাতে। মাহিরা বাচ্চাদেরকে ক্যারাটে শেখানোর সময় মাহিরার কাছে একটা চিঠি আসে। কি এটা বাবু? জানি না মিস, নিচ থেকে যখন আমি উপরে আসছিলাম তখন এই চিঠিটা একটা ছেলে দিয়েছে। মাহিরা বাচ্চাটার কথা শুনে ছাদ থেকে উঁকি দিয়ে দেখে নিহালের বডিগার্ডরা একটা ছেলেকে মারছে। মাহিরা বুঝতে পেরেছে বিষয়টা, তাই দৌড়িয়ে নিচে নেমে বডিগার্ডদের হাত থেকে ছেলেটাকে বাঁচায়। এই, আপনারা কি পাগল হয়ে গেছেন? এভাবে কেউ কাউকে মারে নাকি? ম্যাম, এই ছেলেটা আপনাকে লাভ লেটার দিয়েছে তাই। বাকি কথা বলার আগে বডিগার্ডকে থামিয়ে দেয়। চুপ করুন। লাভ লেটার দিয়েছে তো কি হয়েছে? এতে আপনাদের এত সমস্যা? ওয়েট, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপনাদের বসকে গিয়ে বলুন আমার পিছু ছেড়ে দিতে, আমি অন্য একজনকে ভালোবাসি। বডিগার্ডরা এই কথা শুনে ভয় পেয়ে যায়। এই কথা যদি বস জানতে পারে। কি হয়েছে? আপনারা চলে যান এখান থেকে। বডিগার্ডরা চলে গেল সেখান থেকে। আর এই যে রোমিও, আজকে যে ক্যালানি খেয়েছেন, তা পরের বার কি আমার পিছনে ঘুরবেন? আর না না, ভুল হয়েছে আমার। আর পিছনে ঘুরবো না তোমার। এখান থেকে পালাই এবার। এটা বলে দিল প্রাণপণে দৌড়। মাহিরা রকির দৌড় দেখে হাসতে শুরু করে। এই ছেলেটার ছন্দগুলো বেশ ভালোই লাগে। মাহিরা বাচ্চাদের ক্যারাটে শিখিয়ে বাসায় এসে বিছানায় শুয়ে পড়ে। হুট করে মাহিরার বাটন ফোনটা বেজে ওঠে। মাহিরা শোয়া অবস্থায় ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ইওর মাফিয়া। মাহিরা ঠাস করে শোয়া থেকে উঠে বসে ফোনটার সামনে এনে নাম্বারটা দেখে আবার কানে দেয়। আপনি আপনি আমার নাম্বার কোথায় পেলেন? এই নিহালের দ্বারা সব পসিবল। এটা তো জাস্ট একটা নাম্বার। মাহিরা এই কথা শুনে ফোন কাটতে গেলে নিহাল বলে, ফোন কাটবে না মাহিরা। কেন কাটবো না? 100 বার কাটবো, 1000 বার কাটবো। এটা বলে ঠুস করে ফোনটা কেটে ফোন অফ করে রাখলো। নিহাল ফোনটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেললো। মাহিরা, বারবার তুমি আমাকে রাগিয়ে দাও। আমি চাই না তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি। ওমর, ওমর। ওমর নিচে বসে জুস খাচ্ছিল। নিহালের ডাক শুনে বড় একটা বিষম খেলো। মাথায় হাত দিয়ে বাড়ি দিতে লাগলো। জুসের গ্লাস রেখে দৌড়িয়ে উপরে চলে যায়। জি বস, আমি এসে গেছি। মাহিরা বলে থেমে যায় নিহাল। কিছুক্ষণ চুপ থেকে বলল, দ্য ইগল গ্রুপের কোনো ইনফরমেশন পেয়েছো? জি বস, জামান শেখ দ্য টানার সিএমকে বাংলাদেশে পাঠাচ্ছে আপনাকে মারার জন্য।
সিয়ামকে এয়ারপোর্ট থেকে উঠিয়ে নিয়ে আসো আমার কাছে। ঠিক আছে বস, কাল সকালের ফ্লাইটে বাংলাদেশ আসছি আমি। সেখান থেকে উঠিয়ে নিয়ে পুরো গোডাউন নিয়ে যাব বস। ইউ ক্যান গো নাও। ওমর রুম থেকে বেরিয়ে গেল। নিহাল রকিং চেয়ারে বসে মদ খেতে থাকে। সকালে মাহিরা আজ ক্যারাটে ট্রেনিং এর জন্য একটা খোলা মাঠে যায়। মাহিরার সাথে আরো কিছু ছেলে মেয়ে ছিল। মাহিরা ক্যারাটের পোশাক পরে এসেছে, কোমরে ব্ল্যাক বেল্ট বাঁধা। শুধু মাহিরা নয়, সবাই ক্যারাটের পোশাক পরা। শিশির ভাইয়া, আপনি শুরু করবেন নাকি আমি শুরু করব? তুমি দেখাও ওদের। মাহিরা ক্যারাটে শেখাতে লাগলো ওদের। দ্য স্নেক গ্রুপ। হ্যালো। বস, কাজ হয়ে গেছে, আপনি চলে আসুন গোডাউনে। নিহালের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। নিহাল রেডি হয়ে গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে নিহাল পৌঁছে গেল সেই গোডাউনে। গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পর ওমর একটা চেয়ার এনে দিল নিহালের সামনে। নিহাল পায়ের উপর পা রেখে বসল। সিয়ামকে অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। নিহাল হাতের ইশারায় সিয়ামকে জাগাতে বলল। ওমর এক বালতি পানি নিয়ে এসে সিয়ামের উপর ঢেলে দিল। সিয়াম লাফ দিয়ে উঠে সামনে তাকিয়ে নিহালকে দেখে। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। নিহাল ওর কোটের ভিতর থেকে গানটা বের করে বলে, আমাকে মারার প্ল্যান করেছিলি? ইউনো, এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? ভাই ভাই ভাই, দয়া করে আমাকে মারবেন না ভাই, আমাকে ছেড়ে দিন প্লিজ ভাই, প্লিজ। ওমর, ওর মুখ বেঁধে ফেলো। ওমর সিয়ামের মুখ বেঁধে দিল। সিয়ামের মুখ দিয়ে গোঙানির আওয়াজ বের হচ্ছে। নিহালের গোঙানির আওয়াজ শুনে ভীষণ রাগ হয়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গান দিয়ে শুট করে দেয় সিয়ামকে। 4-5টা বুলেট সিয়ামের বুকে মাথায় গেঁথে যায়। রক্তের সারা ফ্লোর ভেসে যায়। হঠাৎ করে কিছু একটা পড়ার আওয়াজ পায় নিহাল। সেদিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ওমর, দেখো এখানে কে ছিল? জি বস, দেখছি। ওমারও সাথে কিছু বডিগার্ড নিয়ে সেখানে দেখতে যায়, কিন্তু ওরা কাউকে দেখতে পায় না। বস, সেখানে কেউ ছিল না? লাশটা পার্সেল করে জামান শেখকে পাঠিয়ে দাও। এই কথা বলে গোডাউনের বাইরে চলে যায়। গাড়িতে গিয়ে বসে। সেখান থেকে বাসায় চলে যায় নিহাল। এদিকে মাহিরা দৌড়াতে দৌড়াতে শিশিরের কাছে চলে যায়। মাহিরাকে এভাবে দৌড়িয়ে আসতে দেখে শিশির জিজ্ঞেস করলো, কি হয়েছে মাহিরা, এভাবে দৌড়াচ্ছ কেন? মাহিরা কিছুক্ষণ চুপ থেকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, শিশির ভাইয়া, আপনি আমার সাথে আসুন, আপনার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, যাবো, তার আগে তুমি শান্ত হও। আপনি আগে আসুন। এটা বলে শিশিরের হাত ধরে আড়ালে নিয়ে গেল। আরে কি করছো মাহিরা, এবার বলো কি হয়েছে? ভাইয়া, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। আমি যখন আপনার ফোন নিয়ে সামনের মাঠে গিয়ে সেলফি তুলতে শুরু করি, ঠিক তখন 3টে কালো রঙের কার আসতে লাগলো। আমি কারটা দেখে তেমন পাত্তা দিলাম না, কিন্তু সেই কারের উপর লেখা ছিল স্নেক। আমি আবারও সেই কারের দিকে তাকালাম। তখন ভালো করে দেখলাম সেই গাড়িতে দ্য স্নেক গ্রুপ লেখা ছিল। আমি আড়ালে চলে গেলাম। সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম সব কিছু। সেই গাড়িটা একটু দূরে একটা পুরানো গোডাউনের সামনে থামলো। আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল, তাই আমি সেই গোডাউনের পিছনের দিকে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো নিহাল খান। তাকে দেখে আমার সন্দেহটা আরও বেড়ে গেল। নিহাল খান গাড়ি থেকে নেমে গোডাউনের ভিতরে চলে গেল। আমি সেই গোডাউনের পিছন দিকের গেটে গিয়ে আস্তে করে ভিতরে প্রবেশ করি। ভিতরে গিয়ে দেখি একটা লোককে চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখা হয়েছে। আমি এটা দেখে একটু অবাক হই। যখন দেখলাম নিহাল খান তার কোটের ভিতর থেকে গান বের করলো, তখন আমি তোমার ফোনের ভিডিও অন করে সব ভিডিও করতে শুরু করি। নিহাল খান সেই লোকটাকে মারার কথা বলে, আর সেই লোকটা অনেক আকুতি মিনতি করে, কিন্তু নিহাল খান সেটা পাত্তা না দিয়ে লোকটার বুকে মাথায় শ্যুট করে দেয়। লোকটা সেখানেই মারা যায়। আমি এটা দেখে তখন অনেক ভয় পেয়ে যাই। সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসতে নিলে আমার পায়ে বেজে একটা কাঁচের বোতল পড়ে যায়। আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে তোমার কাছে ছুটে আসি। এই দেখো সেই ভিডিও। এক নিঃশ্বাসে বলে ফোনটা শিশিরের হাতে দিল। মাহিরা শিশিরের চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পেল। শিশির ভিডিওটা দেখে মাহিরাকে বলল, দেখো মাহিরা, যা দেখেছো সব ভুলে যাও, এটা তোমার জন্য ভালো হবে। আর এই ভিডিওটা ডিলিট করে দাও। ভাইয়া, তুমি এটা কি বলছো? ওই নিহাল খান একটা নিরীহ মানুষকে আমার চোখের সামনে খুন করেছে।
আর তুমি সেটা ভুলে যেতে বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি যাকে খুন করতে দেখেছো সে কোনো সাধারণ মানুষ না। সে দুবাইয়ের মাফিয়া কিং নিহাল খান। শুধু দুবাই না, জাপান, লন্ডন এগুলোতেও মাফিয়া নামে পরিচিত নিহাল খান। তাকে লোকে অনেক ভয় পায়। সে যখনই বাংলাদেশ আসে তখনই অনেক লোকের মৃত্যুর খবর পায় লোকে, আর তাদেরকে নেহালি মারে। কেন মারে, কী কারণে মারে, সেটা কেউই জানে না। তুমি আমার কথা শোনো, এই ভিডিওটা ডিলিট করে দাও আর সব কিছু ভুলে যাও। এইটাই তোমার জন্য ভালো হবে। না ভাইয়া, এটা আমার দ্বারা সম্ভব না। সে যত বড়ই মাফিয়া কিং হোক না কেন, আমি তার নামে পুলিশের কাছে মামলা করবই। নিহাল খান একটা নিরীহ মানুষকে খুন করেছে, এই জন্য তার শাস্তি হওয়া দরকার। আমি পুলিশের কাছে যাব। মাহিরা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি একটা মেয়ে, আর তুমি তোমার পরিবারের কথা ভাবো। তোমার এই এক ভুল পদক্ষেপের জন্য তোমার ও তোমার পরিবারের ক্ষতি করতে পারে নেহাল খান। প্লিজ মাহিরা, এগুলোতে জড়াতে চেও না। ভাইয়া, তুমি আমাকে বাধা দিও না, এগুলো বলে ভয় দেখিও না। আমি যেটা বলেছি সেটাই করব, তাতে তুমি আমাকে সাপোর্ট করো আর না করো। এটা বলে মাহিরা চলে যেতে গেলে শিশির থামিয়ে দেয়। দাঁড়াও মাহিরা, আমিও তোমার সাথে যাব। মাহিরা শিশির ভাইয়ার কথা শুনে একটু খুশি হলো। মাহিরা ও শিশির ওরা একসাথে থানায় চলে গেল। থানায় গিয়ে এসিপি জিহান হোসেনের সাথে কথা বলছে। হ্যাঁ বলুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? স্যার, আমি একটা কেস ফাইল করতে এসেছি। হ্যাঁ বলুন, কি কেস ফাইল করতে এসেছেন? মার্ডার, চুরি, নিখোঁজ? বাকিটা বলার আগে মাহিরা বলে, মার্ডার। আচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত বলুন। এই ভিডিওটা দেখুন স্যার। মাহিরা সেই ভিডিও অন করে এসিপি জিহানের কাছে দিল। এসিপি জিহান ভিডিওটা দেখা মাত্রই তার চেহারাতে ভয়ের ছাপ ফুটে উঠেছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার কপালে। ভিডিওটা দেখার পর এসিপি জিহান তার সামনে রাখা পানির গ্লাসের সব পানি এক নিঃশ্বাসে খেয়ে শেষ করে দিল। মাহিরা ও শিশির ভালো করে বুঝতে পেরেছে এসিপি জিহান ভয় পাচ্ছে। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আপনারা বসুন, একটু আসছি। এই কথা বলে চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে এলো। বাইরে গিয়ে আবার ফিরে এসে বলল, আচ্ছা, আপনার নামটা কি? মাহিরা। নাম শুনে আবারও বাইরে গেল এসিপি। মাহিরার মনে একটু সন্দেহ জাগলো। দ্য স্নেক গ্রুপ। নিহালের গাড়ি ওর বাংলোতে প্রবেশ করলো। তখনই নিহালের ফোন বেজে উঠল। বস, আপনার ফোন। এসপি জিয়াদ কল দিয়েছে। ফোন নিহালের কাছে এগিয়ে দিতে বলল। নিহাল ফোনটা হাতে নিল। হ্যালো। বস, একটা মেয়ে আপনার খুন করার ভিডিও শুট করে আমার কাছে নিয়ে এসেছে কেস ফাইল করতে। নিহালের এই কথা শুনে রাগে মাথার রগ ফুলে যায়। হোয়াটস দ্য গার্লস নেম? মাহিরা। আই এম কামিং নাও। এটা বলে ফোন কেটে দিল। ওমর, গাড়ি ঘুরিয়ে থানায় চলো। ওকে ড্রাইভার, গাড়ি ঘোরাও, থানায় চলো। এসিপি জিহান কথা শেষ করে তার কেবিনে এসে বসলো। স্যার, আপনি কি কেস ফাইল করবেন না? ওয়েট করুন। আমাদের দেরি হয়ে যাচ্ছে স্যার, একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। একটু অপেক্ষা করতে হবে আপনাদের। মাহিরা ও শিশির কিছু বলল না। প্রায় ঘন্টা খানেক পর নিহালের গাড়ি থানায় এসে থামল। গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে গেল। নিহালকে দেখে সবাই ভয় পেয়ে যায়। নিহাল এসিপি জিহানের কেবিনে প্রবেশ করলো। আসুন বস, আসুন। মাহিরা ও শিশির পিছনে তাকিয়ে দেখে নিহাল এসেছে। ওরা দুজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। শিশির ভয় পেয়ে মাহিরার ডান হাত ধরে ফেলে। মাহিরা কিছু বলল না। মাহিরা নিহালকে দেখে রেগে যায়। নিহাল ভিতরে এসে মাহিরা ও শিশিরের সামনে সোফাতে বসে। নিহাল খেয়াল করেছে ওই ছেলেটা মাহিরার হাত ধরেছে। নিহালের রাগ আরো বেড়ে যায়। নিহাল নিজেকে শান্ত রাখল। নিহাল হাতের ইশারায় সবাইকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলল। সবাই কেবিন থেকে বের হয়ে যায়, মাহিরা ও শিশির বাদে। মিস মাহিরা, আপনি নাকি আমার নামে মার্ডার কেস করতে এসেছেন? হ্যাঁ, এসেছি। আপনি একটা নিরীহ মানুষকে খুন করেছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে মিস্টার নিহাল খান। নিহাল এই কথা শুনে বাঁকা হাসলো। তাই নাকি? আপনার তো দেখছি অনেক সাহস। আমার সাহসের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি একটা খুনি। আপনার সাথে আমার কথা বলতেও ঘৃণা করে। বসা থেকে উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, শাট আপ মাহিরা, গলা নামিয়ে কথা বলো। তুমি কার সাথে কথা বলছো সেটা তুমি জানো না? আমি জানি আমি কার সাথে কথা বলছি।
একজন খুনি যার কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। একজন মানুষ নামের জানোয়ারের সাথে কথা বলছি আমি, যে শুধু মানুষ খুন করতেই পারে। মাহিরা! চিৎকার দিয়ে মাহিরার কাছে যায়। মাহিরা কিছুটা ভয় পেয়ে পিছনে চলে যায়। নিহাল হাত মুঠ করে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করতে লাগলো। কেস করবে আমার নামে, তাই না? আমিও দেখতে চাই তোমার এই কেস ফাইল কোন এসিপি করে ও কোন থানায় করা হয়। দরকার হলে আরও উপরে যাও, কিন্তু তোমার এই কেস ফাইল কেউ করবে না। আই ওয়ান্ট টু সি হোয়াট ইউ ক্যান ডু। ক্যান নট আ কিউরিওসিটি অ্যান্ড মি? বিকজ আই এম আ ডেঞ্জারাস মাফিয়া কিং নিহাল খান, মাইন্ড ইট। চিৎকার করে বলে কেবিন থেকে বেরিয়ে গেল। মাহিরা ও শিশির ভয় পেয়ে গেল নিহালের কথায়। শিশির মাহিরাকে বলতে লাগলো, প্লিজ মাহিরা, আমি তোমার হাত জোর করে বলছি, তুমি এগুলো করো না। এইসব ঝামেলায় তুমি জড়িও না। তোমার ভাই ও আম্মুর কথা তুমি একটু ভাবো। তুমি ছাড়া আর ওদের কে আছে? তোমার যদি কিছু হয়ে যায় তবে তাদের কি হবে বলো? একবার না হয় ভাবো তাদের কথা। মাহিরা আর কিছু বলল না, সোজা থানা থেকে বেরিয়ে এলো। শিশিরও মাহিরার পিছন পিছন কেবিন থেকে বেরিয়ে এলো। ভাইয়া, আমি বাসায় যাচ্ছি। শিশির মাহিরাকে আর কিছু বলল না। মাহিরা বাসায় চলে আসে, মন খারাপ করে বিছানায় বসে পড়ে। মাহিরার মা মাহিরার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা তোর? মাহিরা কিছু না বলে জামাকাপড় নিয়ে গোসল করতে চলে যায়। মাহিরার মা বড় একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে যায়। দ্য ইগল গ্রুপ। তোকে আমি ছাড়বো না, তুই আমার খাস লোককে মেরে ফেলেছিস। বস, বেরিয়ে যাও এখান থেকে, আউট। বডিগার্ডরা রুম থেকে বেরিয়ে গেল। দ্য স্নেক গ্রুপ। ওমর, প্ল্যান মতো কাজ শুরু করে দাও। ওকে বস। মাহিরা, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে ছাড়বো। তুমি নিজে থেকে আমার কাছে আসবে মাহিরা। আই নিড ইউ মাহিরা। মাহিরা আজ কলেজে যায়নি, বাজারে চলে যায় বাজার করতে। বাজার করতে গিয়ে মাহিরা অবাক হয়ে যায়। বাজারের কোনো লোক মাহিরার কাছে জিনিসপত্র বিক্রি করতে চাইছে না। কেন এমন করছে, কি কারণে এমন করছে, মাহিরা কিছুই বুঝতে পারছে না। ব্যর্থ হয়ে বাজারের বাইরে চলে আসে। মাহিরা বাইরে এসে দেখে নিহালের বডিগার্ডরা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মাহিরা এটা দেখে বুঝে যায় এই কাজটা কে করেছে। রাগে মাহিরার হাত পা কাঁপতে লাগলো। জোর পায়ে হেঁটে বডিগার্ডদের কাছে গিয়ে বলল, তাহলে আপনারা এই কাজটা করেছেন, তাই না? ম্যাম, বস আমাদের পারমিশন দিয়েছে এই কাজটা করার জন্য। আপনাদের বসের কাছে আমাকে নিয়ে চলুন এখনই। ওকে, আসুন আমাদের সাথে। বডিগার্ডরা গাড়ির দরজা খুলে দিল। মাহিরা রাগী মুডে গাড়ির ভিতরে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাংলোর সামনে এসে থামলো। মাহিরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বাংলোর দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। বাংলোর থেকে চোখ সরিয়ে মাহিরা ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। গেটের ভিতরে পা রাখার সাথে সাথে মাহিরার উপরে গোলাপ ফুলের পাপড়ি পড়তে লাগলো। মাহিরা কিছুটা অবাক হলো। মাহিরা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। উপর থেকে সব ফুল পড়া শেষ হয়ে গেল। মাহিরা ওর গায়ের ফুলগুলো ঝাড়তে লাগলো। এর মধ্যে নিহাল সিঁড়ি দিয়ে নামছে আর বলছে, ওয়েলকাম মাহিরা, ওয়েলকাম। মাহিরা উপরে তাকিয়ে দেখে নিহাল উপর থেকে নামছে আর কথাটা বলছে। নিহালের গায়ে ছিল পাতলা কালো রঙের শার্ট, যেটাতে নিহালকে অনেক সুন্দর লাগছিল। মাহিরা কিছুক্ষণ নিহালের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে ফেলল। নিহাল মাহিরার সামনের সোফায় বসে পড়ল। আপনার সমস্যা কি? কেন করছেন এসব? কি চান আপনি? আমার সমস্যা কেন করছি, কি চাই, সেটা কি তুমি জানো মাহিরা? না, জানি না। বলুন কেন করছেন। স্পিক ডাউন দ্য লো। ভুলে যাও না আমি কে। চুপ। আমি তোমাকে বিয়ে করতে চাই। সেটা কোনো দিনও সম্ভব না। আপনার মতো একটা খুনিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। মাহিরা, ভালোভাবে বলছি তোমাকে, আমাকে কঠিন হতে বাধ্য করো না। আমি আপনাকে বিয়ে করব না। আপনার যা মন চায় তাই করুন, এটা আমার শেষ কথা। রাগী গলায় বলে চলে যেতে নিলে নিহালের কথায় থেমে যায়। দাঁড়াও মাহিরা, আজকে থেকে তুমি আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। তুমি নিজে থেকে বিয়ে করতে রাজি হবে আমাকে। মাহিরা এটা শুনে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সেখান থেকে বাসায় চলে আসে। কিরে মা, বাজার করতে গেলি খালি হাতে ফিরলি যে? এমনি, কালকে বাজার করব। আজকে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঘরে কিন্তু চাল ডাল আনাজ তরকারি শেষ হয়ে গেছে, কালকে বাজারটা করে আনিস। মাহিরার মা চলে গেল। কি যা করি, এই নিহালটা কেন যে আমার পিছনে পড়ে আছে? মেয়ের কি অভাব পড়েছে নাকি? ধ্যাৎ,
মাহিরা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আসরের পর ঘুম থেকে ওঠে, টিউশনি করাতে যায়। সেখানে গিয়ে ঘটে আরেক কাণ্ড। মাহিরাকে না করে দেয় পড়াতে আসতে। কারণটা জিজ্ঞেস করলে মালকিন কিছুই বলে না। মাহিরা সেখান থেকে আরেকটা টিউশনি করানোর জন্য যায়। সেখানেও সেই একই ঘটনা ঘটল। মাহিরা ভালো করে বুঝতে পেরেছে এটা নিহালের কাজ হবে। মাহিরা রাগ করে বাসায় চলে আসে। রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ে। দ্য স্নেক গ্রুপ। নিহালের রুমে মাহিরার বড় একটা ছবি দেওয়ালে ঝুলানো ছিল। সেটার সামনে দাঁড়িয়ে মদ খাচ্ছে আর বলছে, আমিও দেখতে চাই মাহিরা, তোমার কতটুকু ধৈর্য আছে। তুমি নিচে থেকে আমার কাছে ধরা দেবে মাহিরা। এই নিহাল খান কখনোই হার মানতে শেখেনি। আমি জিতে যাব, তুমি হেরে যাবে মাহিরা। সকালে মাহিরা কলেজে গিয়ে কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে। মাহিরা একটু খুশি মুডে বাসায় প্রবেশ করলো। আম্মু, ফাহিম, কই তোমরা? আম্মু, আম্মু, আরে কোথায় গেলে তোমরা? এই ভর দুপুরে কোথায় গেলে? আচ্ছা, একটু পানি খেয়ে আসি। মাহিরা পানি খাবার জন্য রান্নাঘরে চলে গেল। গ্লাস হাতে নিয়ে ট্যাপ ছেড়ে পানি নিতে লাগলো। পানি গ্লাসে পড়ার সাথে সাথে মাহিরা গ্লাসটা ফেলে দিল, কারণ গ্লাসের ভিতরে লাল রক্ত দেখা যাচ্ছে। মাহিরা ভয় পেয়ে কিছুটা দূরে সরে যায়। ট্যাপ ছাড়া থাকায় ট্যাপ থেকে লাল পানি পড়তে লাগলো। এটা তো রক্ত মনে হচ্ছে। ভয় পেয়ে মাহিরা বাইরে যেতে গেলে একটা লোক এসে মাহিরার মুখে রুমাল চেপে ধরে। মাহিরা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে একটা বড় রুমের বিছানায় শুয়ে আছে মাহিরা। আস্তে করে উঠে বসে চারদিক ভালো করে দেখতে লাগলো ও কোথায় আছে। হুট করে ওদের বাসার সেই ঘটনার কথা মনে পড়ে যায়। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামার সময় রুমে নিহাল প্রবেশ করে। মাহিরা তুমি শুয়ে থাকো, বিছানা ছেড়ে উঠবে না। আপনি এখানে কেন? আর আর আমাকে এখানে কে নিয়ে এসেছে? এটা আমার বাসা, সব কথা জানতে পারবে। আগে তুমি শান্ত হও। আপনি আমার কাছে আসবেন না, ওইখানে দাঁড়িয়েই বলুন সব কথা। নিহাল মাহিরার কথায় সেখানেই থেমে যায়। ঠিক আছে, তুমি চুপ করে বিছানায় বসো। আমি বসবো না, আমি এখন বাসায় যাব। আমাকে বাসায় যেতে দিন। তুমি কোথাও যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে। আপনার ফালতু কথা শোনার টাইম নেই আমার, আমাকে যেতে দিন। এই কথা বলে নিহালের পাশ কাটিয়ে যেতে গেলে নিহাল মাহিরার হাত ধরে ফেলে। লিভ মাই হ্যান্ড, লিভ মি। জোরে ছিঁড়া দিয়ে হাত নিহালের হাত থেকে ছাড়িয়ে নিল। মাহিরা আবারও চলে যেতে গেলে নিহাল বাধা দেয়। মাহিরা তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে তুমি। এই কথা বলে মাহিরার হাত ধরে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে রুম লক করে বেরিয়ে গেল। দরজা খুলুন মিস্টার নিহাল খান, আমাকে আটকে রাখার মানে কি? আমি বাসায় যাব, দরজা খুলুন। দরজায় বাড়ি দিয়ে জোরে জোরে চিৎকার করে বলল। নিহাল বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে সেই গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মাহিরা দরজা নক করতে করতে চিল্লাতে চিল্লাতে ক্লান্ত হয়ে পড়ল। মাহিরা মাটিতে বসে কান্না করতে লাগলো। মনের মধ্যে ভয় কাজ করছে মাহিরার। ওর মা আর ভাইয়ের কিছু হলো না তো আবার? নিহালের গাড়ি এসে থামলো গোডাউনের সামনে। নিহাল গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভিতরে চলে গেল। বস, এত মারার পরও মুখ খোলে নেই। নিহাল ওমরের কথা শুনে হাতে থাকা গান নিয়ে সোজা বেঁধে রাখা লোকটার কাছে গিয়ে মাথার সামনে গান ধরে। লোকটা গান দেখে কিছুটা ভয় পেয়ে যায়। নিহাল ওর গান দিয়ে লোকটার পায়ে শুট করে। লোকটা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। এবার বল তুই কে, তোকে কে পাঠিয়েছে? লোকটা কিছু বলছে না, চুপ করে আছে। নিহাল আবারও লোকটার আরেক পায়ে গান দিয়ে শুট করে দিল। লোকটা আরো জোরে চিৎকার দিয়ে উঠল। বলছি সব। নিহাল চেয়ারে পায়ের উপর পা রেখে বসে রাগী চোখে তাকিয়ে আছে সেই লোকটার দিকে। লোকটা নিহালের চোখের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা স্বরে বলতে লাগলো, আমাকে জামান শেখ পাঠিয়েছে। ওই মেয়েটা ও তার পরিবারের সবাইকে মেরে ফেলতে। কেন? জামান শেখ জানতে পেরেছিল আপনি ওই মেয়েটাকে ভালোবাসতেন, আর তাই তাদের শেষ করতে চেয়েছিল, আপনাকে দুর্বল করার জন্য। নিহাল বসা থেকে উঠে গান দিয়ে শুট করে দেয় লোকটাকে। লোকটা সেখানেই মারা যায়। নিহাল সেখান থেকে চলে যেতে গেলে ওমর বলে উঠল, বস, ম্যামকে কি বলবেন? নিহাল কিছু না বলে সোজা গাড়িতে গিয়ে বসে। সেখান থেকে বাসায় চলে আসে নিহাল। সিঁড়ি দিয়ে উঠে মাহিরাকে রাখা সেই রুমে যায়। মাহিরা নিহালকে দেখে বলতে লাগলো, প্লিজ আমাকে আমার মা ভাইয়ের কাছে যেতে দিন, ওরা আমার জন্য অপেক্ষা করছে।
আপনার কাছে হাত জোড় করছি। মাহিরা প্লিজ কান্না করো না, আমার কথাটা একটু শোনো। তোমার সেখানে যাওয়াটা ঠিক হবে না। প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। যেতে দেব, তবে আমার একটা কন্ডিশন আছে। আমি আপনার সব শর্তে রাজি আছি, তারপর আমাকে যেতে দিন। আমার শর্তটা আগে শুনে নাও। আগামী 2 দিনের মধ্যে আমাকে বিয়ে করতে হবে তোমার। বলো তুমি রাজি কি না? মাহিরা নিহালের মুখে এই কথা শুনে থ হয়ে যায়। চুপ করে বসে আছে মাহিরা। কি হলো, কথা বলছো না কেন মাহিরা? আমার শর্তে রাজি না হলে তোমার মা ভাইকে জীবনেও দেখতে পারবে না তুমি। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, তবুও ওদের কোনো ক্ষতি করবেন না, প্লিজ। নিহাল মাহিরার কাছে গিয়ে দুহাত দিয়ে মাহিরার গাল ধরে চোখ মুছিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা বিছানায় বসে কান্না করতে থাকে। রাতে দ্য ইগল গ্রুপ। ও শিট, নিহাল আমার প্ল্যানটা নষ্ট করে দিল। আমার লোক পারলো না ওর প্রেয়সীকে মারতে। আমি বুঝতে পারছি না আমার প্ল্যান বাইরে লিক হয় কিভাবে। কেউ তো আছে আমাদের দলে যে আমার প্ল্যানের কথা নিহালের কাছে পৌঁছায়, কিন্তু কে? দ্য স্নেক গ্রুপ। নিহাল বাসায় এসে সোজা মাহিরার রুমে চলে যায়। মাহিরার রুমে গিয়ে দেখে মাহিরা কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। চোখ মুখ লাল হয়ে গেছে কান্নার ফলে। এলোমেলো হয়ে শুয়ে আছে মাহিরা। নিহাল মাহিরাকে ঠিক করে শুইয়ে দেয়। নিহাল মাহিরার দিকে অপলক চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখ সরিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিহাল। সোজা ওর রুমে গিয়ে কোট খুলে রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। ওমর নিহালের রুমে এসে নক করে। বস আসবো? চোখ বন্ধ রেখেই বলল, আসো। বস, বিয়ের আয়োজন সব করা হয়ে গেছে। গুড। আচ্ছা বস, আমি এখন যাই। হুম। ওমর রুম থেকে বেরিয়ে যায়। নিহাল রকিং চেয়ারে বসে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়ে। সকালের মিষ্টি রৌদ্র এসে মাহিরার চেহারা ছুঁয়ে দিচ্ছে। মাহিরা ওর মুখের সামনে হাত দিয়ে আস্তে করে চোখ মেলে তাকালো। তাকিয়ে চারদিক ভালো করে দেখে লাফ দিয়ে উঠে গেল। কালকের কথা মাহিরার সব মনে পড়ে যায়। মাহিরা মাথা নিচু করে কি যেন ভাবতে লাগলো। চোখ উঠিয়ে ডান দিকে তাকিয়ে দেখে নিহাল পায়ের উপর পা রেখে ওর দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহিরা এটা দেখে একটু নড়ে চড়ে বসলো। নিহাল সোফা থেকে উঠে মাহিরার সামনে এসে বসলো। অনলি 10 মিনিট, ফ্রেশ হয়ে নিচে চলে আসো। গম্ভীর গলায় বলে রুম থেকে বেরিয়ে নিচে চলে যায়। মাহিরা কিছুক্ষণ সেখানে থ মেরে বসে থাকে। একজন সার্ভেন্ট এসে মাহিরাকে একটা জামা দিয়ে যায়। ম্যাম, ওই ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে আসুন। মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, আমি জামা চেঞ্জ করব না। ম্যাম, এটা স্যারের অর্ডার, স্যার রাগ করবেন। জামা বিছানার উপর রেখে বাইরে চলে যায়। মাহিরা একবার জামার দিকে তাকায় আর একবার ঘড়ির দিকে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে সোজা নিচে চলে যায়। মাহিরা সিঁড়ি দিয়ে নামার সময় দেখে নিহাল রাগী মুড নিয়ে বসে আছে। মাহিরা কিছুটা ভয় পেয়ে যায়। মাহিরা নিচে নেমে টেবিলের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায়। 5 minutes late. I do not like to be late. Do not forget this time. Mind it. খেতে বসো মাহিরা। মাহিরা চুপচাপ চেয়ারে বসে পড়ল। মাথা নিচু করে খেতে শুরু করলো। মাহিরা কোনো রকমে খেয়ে উঠে উপরে চলে গেল। উপরে গিয়ে ভাবতে লাগলো একবার কলেজে যাওয়ার দরকার ছিল। আম্মু আর ফাহিমের কথা খুব মনে পড়ছে। কলেজে যাব, তারপর ওখান থেকে বাসায় চলে যাব। যাই, নিহালকে বলে আসি। মাহিরা নিহালের রুমের দিকে পা বাড়ায়। আমি তো নিহালের রুম চিনি না, তাহলে এত বড় বাড়ি কোনটা নিহালের রুম আমি কিভাবে বুঝবো? যাক, খুঁজে দেখি। মাহিরা রুমগুলো ভালো করে দেখতে লাগলো। হঠাৎ করে মাহিরা একটা রুমের সামনে এসে থেমে যায়। দাঁড়িয়ে ভিতরের কথা শুনতে লাগলো। বস, ম্যাডাম যদি জানতে পারে তার মা ভাই বেঁচে নেই, তাহলে? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। আমি আমার প্ল্যান মতো সব কাজ করব। মাহিরা যেন জানতে না পারে ওর মা ভাই বেঁচে নেই। মাহিরাকে বিয়ের পর আমি নিজেই সব বলবো। আচ্ছা। বাকি কথা শোনার শক্তি মাহিরার হলো না। মাহিরার শরীর থরথর করে কাঁপতে লাগলো। এক দৌড়ে ও রুমে এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। বুকের ওড়না ছুঁড়ে ফেলে দিল। জোরে জোরে কান্না করতে লাগলো মাহিরা। কেন হলো এটা আমার সাথে?
কি ক্ষতি করেছিল তারা? আম্মু, ফাহিম। প্ল্যান? কিসের প্ল্যানের কথা বলছিল নিহাল? আর আর বিয়ের পর কেন বলতে চাইছে এই কথাটা? তার মানে কি নিহাল আমার আম্মু আর ফাহিমকে মেরে? আল্লাহ, আমার শেষ দুটো সম্বলকে কেড়ে নিল ওই নিহাল। আমি আপনাকে কোনোদিনও বিয়ে করব না নিহাল খান, কোনোদিনও বিয়ে করব না। রাগী গলায় বলে চোখ মুছে ওড়না গায়ে জড়িয়ে গেট খুলে নিহালের রুমের দিকে পা বাড়ায়। নিহালের রুমের সামনে এসে দরজায় নক করতে লাগলো। নিহাল মাহিরাকে দেখে বলল, কাম মাহিরা। মাহিরা রুমের ভিতরে গেল। আমি কলেজে যেতে চাই। হয় কলেজে আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে। ওকে, বডিগার্ডকে বলে দিচ্ছি তোমাকে কলেজে দিয়ে আসবে। মাহিরা এটা শুনে রুম থেকে বেরিয়ে যেতে নিলে নিহাল মাহিরাকে থামিয়ে দেয়। দাঁড়াও মাহিরা। মাহিরা নিহালের কথা শুনে থেমে যায়। নিহাল মাহিরার কাছে এসে মাহিরার কোমর জড়িয়ে ধরে একটা হাত মাহিরার মাথার পিছনের দিকে নিয়ে মাহিরার কপালে চুমো এঁকে দেয়। মাহিরার ঘৃণা হতে লাগলো নিহালের স্পর্শে। এবার যাও। মাহিরাকে ছেড়ে দিয়ে বলল। মাহিরা দেরি না করে নিহালের রুম থেকে বেরিয়ে যায়। নিহাল থাই গ্লাসের কাছে গিয়ে দাঁড়ায়। মাহিরা নিচে নেমে গাড়ির সামনে গিয়ে দাঁড়াবার সাথে সাথে বডিগার্ড গাড়ির দরজা খুলে দেয়। মাহিরা গাড়ির ভিতরে বসার আগে একবার উপরে তাকায়। তাকিয়ে দেখে নিহাল দুহাত পকেটে ঢুকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। মাহিরা এটা দেখে তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে গিয়ে বসে। গাড়ি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে যায় মাহিরা। কলেজ শেষ করে মাহিরা নিহালের বাসায় চলে আসে। গাড়ি থেকে নেমে মাহিরা অবাক হয়ে যায়। পুরো বাড়িটা ছোটখাটো বাতি দিয়ে সাজানো হয়েছে। চারদিকে নানান ধরনের ফুলও ছিল। মাহিরা এটাই ভাবছে এত তাড়াতাড়ি কিভাবে সাজানো হলো এত সুন্দর করে। মাহিরা সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। রুমে ঢুকে দেখে গহনা, শাড়ি, লেহেঙ্গা আরো অনেক কিছু দিয়ে ভরপুর গোটা রুম। পছন্দ হয়েছে? মুখ কালো করে বলল, রাতে গায়ে হলুদ, ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়ো। গম্ভীর গলায় বলে চলে যেতে নিলে মাহিরা বলে উঠল, আমার আম্মু ও ফাহিমকে। বাকি কথা বলার আগে নিহাল থামিয়ে দেয়। তোমার এখন রেস্ট দরকার, পরে এই বিষয়ে কথা হবে। রাগী কণ্ঠে বলে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরার চোখ দিয়ে নীরবে পানি ঝরতে লাগলো। দুপুরের খাবার না খেয়ে শুয়ে পড়ে। নিহাল এই কথা শুনে মাহিরার রুমে এসে খাইয়ে দেয়। মাহিরা সামান্য কিছু খেয়ে নেয়। রাতে মাহিরাকে সাজাতে পার্লারের মেয়েরা আসে। মাহিরা পুতুলের মতো বসে আছে আর মেয়েরা মাহিরাকে সাজাচ্ছে। নিহাল আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি পরছে। নিহাল আজ হলুদ রঙের পাঞ্জাবি ও পায়জামা পরেছে। পাঞ্জাবির উপরে ছোট সাদা রঙের কটি পরেছে। চুলগুলো জেল দিয়ে সেট করে রেখেছে। দেখতে বেশ সুন্দর লাগছে। মাহিরা, আর মাত্র একটি রাত, তারপর তুমি আমার হয়ে যাবে। মাহিরা হলুদ রঙের লেহেঙ্গা পরেছে, তার সঙ্গে ম্যাচিং জুয়েলারি। চুলগুলো ফুলিয়ে ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছে। দেখতে পুরো পুতুলের মতো লাগছে। কিছু মেয়েরা এসে মাহিরাকে নিচে স্টেজের উপরে নিয়ে গিয়ে বসিয়ে দিল। মাহিরা বোবার মতো বসে আছে, কারোর সাথে কথা বলছে না। নিহাল সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মাহিরার দিকে চোখ যায়। নিহালের চোখ দুটো মাহিরার উপরেই আটকে যায়। আস্তে করে হেঁটে মাহিরার পাশে গিয়ে বসে। নিহাল হাতে হলুদ নিয়ে মাহিরার কপালে গালে ছুঁয়ে দেয়। মাহিরা সেই আগের মতোই বসে আছে। নিহালের মনের ভিতরে একটু খটকা লাগলো। মাহিরা, মাহিরা। নিহালের কথায় মাহিরার ধ্যান ভাঙলো। মাহিরা একটু নড়ে চড়ে বসলো। কি হয়েছে? কিছু না। আমাকে হলুদ লাগিয়ে দেবে না? মাহিরা হাতে একটু হলুদ নিয়ে নিহালের কপালে লাগিয়ে দেয়। নিহাল কিছুটা খুশি হয়। মাহিরা কিছুটা বিরক্তি ফিল করছে। হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায় রাত 12টায়। মাহিরা ওর রুমে এসে সবকিছু খুলে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। গেট লাগিয়ে কান্না করতে থাকে মাহিরা। যে আমার আম্মু ভাইকে খুন করেছে, তাকে আমি কিভাবে বিয়ে করব? নিহাল আজ ড্রিঙ্ক করেনি। আজ নিহাল অনেক খুশি, তার প্রিয় মানুষকে আপন করে পাবে এটা ভেবে। এসব ভাবতে ভাবতে নিহাল মাহিরার রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা নক করে ভিতরে ঢুকে দেখে মাহিরা ঘুমিয়ে আছে। হেঁটে বিছানার সামনে এসে মাহিরার চেহারার সামনে ঝুঁকে মাহিরার কপালে, গালে ও ঠোঁটে
আস্তে করে চুমু দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। না, এভাবে তাকিয়ে থাকলে আমি আমার উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবো। নিহাল মাহিরার কাছ থেকে সরে আসে, কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। নিহাল ওর রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে নিহাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাহিরার রুমে গিয়ে নক করতে লাগলো, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স পেল না। নিহাল একটু জোরে ধাক্কা দিতে লাগলো, এবারও কোনো রেসপন্স পেল না। নিহাল এবার আরও জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো, কিন্তু রেজাল্ট শূন্য। নিহালের মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো, মাহিরা আবার কিছু করে বসেনি তো। নিহাল নিচ থেকে বডিগার্ডদের ডেকে দরজা ভাঙার ব্যবস্থা করলো। বডিগার্ডরা এসে দরজা ভেঙে ফেললো। নিহাল তাড়াতাড়ি করে রুমে ঢুকে চারদিকে ভালো করে তাকিয়ে দেখে মাহিরা রুমে নেই। এটা দেখে সাথে সাথে নিহালের রাগ উঠে যায়। বডিগার্ড, বাড়ি চারদিকে ভালো করে খোঁজ করো, যাও। বডিগার্ডরা মাহিরাকে খুঁজতে শুরু করলো। নিহাল বুঝে গেছে মাহিরা ওর কাছ থেকে পালিয়ে গেছে। কাজটা তুমি একদমই ঠিক করনি মাহিরা, এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। রাগী কণ্ঠে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যেতে গিয়ে কিছু একটা দেখে থেমে যায় নিহাল। নিহাল দেখলো বিছানার বালিশের নিচে ছোট একটা চিরকুট রাখা। নিহাল দ্রুত পায়ে হেঁটে বিছানার কাছে এসে চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো। চিঠি। মিস্টার নিহাল খান, এত ভূমিকা করে বলার বা লেখার কিছুই নেই। আমি আপনার কাছ থেকে শুধু মুক্তি চাই। আপনার মতো একজন খুনিকে বিয়ে করা অসম্ভব। আমি চাই না আপনাকে বিয়ে করতে, কারণ আমি জানতে পেরে গেছি আপনি আমার ভাই আর আম্মুকে খুন করেছেন। আমার ভাই আর আম্মুর খুনিকে আমি কিভাবে বিয়ে করব? আমি মরে যাব, তারপর আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তাই আমি আমার গন্তব্যে চলে গেলাম। আমাকে আমার মতো থাকতে দিন, আমাকে খোঁজার চেষ্টা করবেন না, প্লিজ। ইতি। নিহাল চিঠিটা পড়ে হাতের ভিতরে মুচড়িয়ে নেয়। রাগে নিহালের মাথার রগ ফুলে গেছে। জোরে জোরে হেঁটে রুম থেকে বেরিয়ে নিচে নেমে বলতে লাগলো, অমর, অমর, জি বস, বলুন। বাংলাদেশের সব থানায়, সব দেশের সব এলাকায়, এয়ারপোর্টে, বাস স্ট্যান্ড, লঞ্চ, ট্রেন, সব জায়গায় খোঁজো মাহিরাকে। মাহিরাকে আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। হু ডু আই ওয়ান্ট মাহিরা? গো গো গো। ওকে বস। ওমর বডিগার্ডদের সাথে নিয়ে বেরিয়ে পড়লো। মাহিরা, একটা বড় আমাকে না জিজ্ঞেস করে নিজে নিজে ডিসিশন নিয়েছো? পালিয়ে কোথায় যাবে? যেখানে থাকো না কেন, খুঁজে তোমাকে বের করবই। আমার কাছ থেকে পালানো এত সহজ না। লন্ডনের এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো মাহিরা। বাহিরে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছে। একটা ট্যাক্সি নিয়ে হোস্টেলের উদ্দেশ্যে যেতে লাগলো। মাহিরা চোখ বন্ধ করে ভাবতে লাগলো, স্যার প্লিজ, আমি যে স্কলারশিপ পেয়েছি সেটা নিহালকে বলবেন না। নিহাল? নিহালকে তুমি কিভাবে চিনো? নিহাল আমার মা আর ভাইকে খুন করেছে। বসা থেকে দাঁড়িয়ে বলল, হোয়াট? তুমি কি বলছো মাহিরা? আমি ঠিক বলেছি স্যার। মাহিরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্রিন্সিপালকে বলল। প্রিন্সিপাল মাহিরার কথা শুনে সামনে থাকা পানির গ্লাসের সব পানি ঢকঢক করে খেয়ে ফেলল। তুমি বলতে চাচ্ছ নিহাল তোমাকে ভালোবাসে? হ্যাঁ স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি প্লিজ আমার স্কলারশিপের কথাটা নিহাল খানকে বলবেন না, প্লিজ স্যার, প্লিজ। কান্নার স্বরে হাত জোর করে বলল, ঠিক আছে, আমি বলবো না। কিন্তু তুমি নিহালের পাওয়া সম্পর্কে জানো না? তোমাকে খুঁজে বের করতে ওর একদিন সময় লাগবে না। আর খুঁজে পেলে কি করবে তোমাকে সেটা তোমার অজানা নয়। জানি স্যার, তারপর আমি ওর কাছ থেকে পালিয়ে থাকতে চাই। প্লিজ স্যার, আপনি আমার এই হেল্পটা করুন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। তোমার ফ্লাইট কাল ভোর 5টায়। তুমি কি নেহালের কাছ থেকে পালিয়ে আসতে পারবে? ওর বাড়িতে কড়া পাহারা আছে, সেখান থেকে তুমি কিভাবে বের হবে? সেটা আমার উপর ছেড়ে দিন স্যার, আমি এখন আসি স্যার। অল দ্য বেস্ট মাহিরা। তোমার কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে বলবে। ঠিক আছে স্যার। এসব ভাবতে ভাবতে মাহিরা হোস্টেলে পৌঁছে গেল। হোস্টেলের ভিতরে গিয়ে দেখে কিছু মেয়েরা পড়ছে, কিছু মেয়েরা ঝগড়া করছে, আর কিছু মেয়েরা ফোন নিয়ে ব্যস্ত। মাহিরা একজনকে জিজ্ঞেস করলো, এই যে আপু, আমার রুমটাকে একটু দেখিয়ে দেবে? মেয়েটা মাহিরার কথা শুনে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলো, তারপর বলল, জানি না, ম্যামের কাছে গিয়ে জিজ্ঞেস করো। এটা বলে মুখ বেঁকিয়ে চলে গেল। মাহিরা হেঁটে হোস্টেলের ভিতরে গিয়ে ম্যামের সাথে দেখা করলো। ম্যাম মাহিরাকে ওর রুম দেখিয়ে দিল। মাহিরা ওর রুমে গিয়ে ব্যাগ রেখে বিছানায় বসে পড়ল। হে আল্লাহ,
আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি, নিহাল যেন আমাকে খুঁজে না পায়। আম্মু ভাই, তোমাদের খুব মিস করছি আমি। দ্য স্নেক গ্রুপ। বস মাহিরাকে খুঁজে পেয়েছো? বস এখনো খুঁজে পাওয়া যায়নি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিহাল এই কথা শুনে সামনে থাকা ডাইনিং টেবিলটা হাত দিয়ে উল্টে ফেলে দিল। ওমর ভয় পেয়ে কিছুটা দূরে চলে গেল। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি ওয়ার্ডস। এনিওয়ে আই ওয়ান্ট মাহিরা। খুঁজে বের করো মাহিরাকে। গো নাও। ওমর নিহালের সামনে থেকে চলে গেল। নিহাল রাগে ফোঁস করতে করতে উপরে চলে যায়। অনেক পালিয়ে বেরিয়েছো আমার থেকে, এখন কোথায় যাবে মাহিরা? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে যাব না। না, তোমাকে এবার বোঝাবো এই নিহালের সাথে গেম খেললে কি হয়। এটা বলে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাহিরার উপরে চেপে বসলো। মাহিরা ওর সর্বশক্তি দিয়ে নিহালকে সরানোর চেষ্টা করছে, কিন্তু সরাতে পারছে না। নিহাল ওর কাজ চালিয়ে যাচ্ছে। না। মাহিরা লাফ দিয়ে উঠে বসে। শরীর ঘেমে অস্থির হয়ে গেছে মাহিরার। মাহিরা এতক্ষণ স্বপ্ন দেখছিল। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? অনেক ভয়ঙ্কর ছিল স্বপ্নটা। হে আল্লাহ, আমার এই স্বপ্নটা যেন সত্যি না হয়, ওই নিহাল যেন আমাকে খুঁজে না পায়। মাহিরা পানি খেয়ে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে দ্য ইগল গ্রুপ। আমি অনেক খুশি হয়েছি, নিহালের বিয়েটা হতে পারলো না। ভালোই হয়েছে, এবারের প্ল্যানটা আমার সাকসেস হয়েছে। আমার লোককে মেরেছে তাতে কি হয়েছে? আমি জানতাম নিহাল আমার লোককে জীবিত রাখবে না, তবে ও মারিয়াকে মেরে ফেললে আমি আরও খুশি হতাম। বডিগার্ড, তোমরা ওই মেয়েটাকে খুঁজতে শুরু করো। ওই মেয়েটাকে আমার চাই। যাও, কাজে লেগে পড়ো। বডিগার্ডরা সবাই রুম থেকে বেরিয়ে যায়। দ্য স্নেক গ্রুপ। সারা রাত নিহাল দু চোখের পাতা এক করতে পারেনি। নিহাল মাহিরার ছবির সামনে বসে মদ খাচ্ছে। নিহালের চোখ লাল হয়ে আছে। ওমর এসে দরজায় নক করলো। বস আসবো? হুম। বস আপনি সারা রাত ঘুমাননি, এখন একটু ফ্রেশ হয়েন। বাকি কথা বলার আগে নিহাল থামিয়ে দেয়। ওমর, তুমি এখান থেকে যাও, আমি কোনো কথা শুনতে চাই না। ওমর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। নিহাল রকিং চেয়ারে হেলান দিয়ে মদের গ্লাস হাতে নিয়ে বসে আছে। নিহালের মাহিরার উপরে অনেক রাগ হচ্ছে। মাহিরা ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখানে রাস্তাঘাট মাহিরা কিছুই চেনে না। ওর সাথে একটা মেয়ে ছিল, সেই মেয়েটিও বাংলাদেশ থেকে এখানে পড়তে এসেছে। ওরা একটা ট্যাক্সি করে কলেজে পৌঁছে গেল। নতুন কলেজ, নতুন জায়গায় মাহিরার বেশ ভালোই লাগছিল। ক্লাস শেষ করে বাসায় আসছিল ওরা দুইজন। মাহিরার কাছে টাকা ছিল না, তাই লিমাকে নিয়ে হেঁটে হেঁটে হোস্টেলে যাবার কথা বলল। আচ্ছা মাহিরা, তোমার কেউ নেই? মাহিরা বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, না, তোমার তো সবাই আছে তাই না? হ্যাঁ, আমরা 2 ভাই বোন। আমাদের পরিবারে মোট 4 জন। আমাদের পরিবারের সবাই অনেক ফ্রি, খুব মজা করি আমরা, জানো মাহিরা? ভাইয়া আমার সাথে সব সময় ফাজলামো করে, খুব ভালো লাগে আমার, অনেক মজা করি যখন আমরা একসাথে হই। পুরো পরিবার যার আছে তারাই অনেক হ্যাপি। মাহিরার লিমার কথা শুনে মন খারাপ হয়ে গেল। চোখে পানি চলে এসেছে। আড়ালে চোখের পানি মুছে ফেলল। কি হয়েছে মাহিরা? কিছু না লিমা। আচ্ছা মাহিরা, তোমায় কিছু বিষয় বলবো। আমার বিষয়ে কি বলবো? যেমন ধরো, তুমি কাকু বেশি ভালোবাসতে, বা সবচেয়ে তোমার কোনো জিনিসটা বেশি ভালো লাগতো, এরকম কিছু। মা, বাবা, ভাইয়ের পর যদি আমি কাউকে বেশি ভালোবাসতাম তাহলে সেটা হলো আমি। আমি নিজেকে নিজে খুব বেশি ভালোবাসি, এখনো বাসি। আমার সব বান্ধবীরা এই বিষয়ে জানতো। ওরা এটা শুনে আমাকে মিস্টার মাহিরা বলে ডাকতো। তাই নাকি? তাহলে আমিও তোমাকে মিস মাহিরা বলেই ডাকবো, কি বলো? তোমার ইচ্ছে। আচ্ছা, আমি তোমাকে তুই করে বলি? অবশ্যই বলতে পারিস। ঠিক আছে। ওরা কথা বলতে বলতে হোস্টেলে চলে আসে। মাহিরা ওর রুমে গিয়ে ভাবতে লাগলো, আমার হাতে টাকা নেই, আমাকে একটা ছোটোখাটো জব করতে হবে, নিজের খরচা চালাতে হবে। প্রিন্সিপাল স্যারের কাছে একটা কল দিয়ে দেখি, তবে আমার ফোন দিয়ে না, সেটা বন্ধ আছে, বন্ধই থাক। লিমার ফোন দিয়ে কথা বলতে হবে, আর না হলে নিহাল আমার লোকেশন সহজেই পেয়ে যাবে, সেটা আমি চাই না। মাহিরা নিচে গিয়ে লিমার ফোন দিয়ে কথা বলে ওর রুমে চলে আসে। পরের দিন মাহিরার চাকরি হয়। একটা রেস্টুরেন্টে চাকরি হয়ে যায় মাহিরার।
মাহিরা পড়ালেখার পাশাপাশি জব করতে শুরু করে। এভাবেই মাহিরার দিনগুলো কাটতে লাগলো। নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল মাহিরা। একে একে কেটে যায় 10 দিন। এই 10 দিনে নিহাল মাহিরাকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি মাহিরাকে। দ্য স্নেক গ্রুপ। 10 দিন কেটে গেল, এখনো মাহিরাকে খুঁজে পাওনি তোমরা? কি করছো তোমরা সবাই? ড্যামিট! সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বস, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরও কিছুদিন সময় দিন আমাদেরকে। আমি তোমাদেরকে আর সময় দেব না, এখন যা করার আমি করব। আমার চোখের সামনে থেকে যাও তোমরা। নিহাল রাগী ভাব নিয়ে সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগলো। 2-3টে সিঁড়ি ওঠার পর নিহাল থেমে যায়। নিচে নেমে সে ওমরকে বলল, ওমর, গাড়ি বের করো, গো ফাস্ট। ওমর ড্রাইভারকে বলার সাথে সাথে গাড়ি বের করলো। নিহাল গাড়িতে গিয়ে বসলো। ওমরও গাড়িতে গিয়ে বসলো। মাহিরার কলেজে চলো। গাড়ি স্টার্ট দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। গাড়ি কলেজের গেটের সামনে এসে থামলো। নিহালের গাড়ি দেখে বোঝা যায় এটা নিহাল। নিহাল গাড়ি থেকে নেমে সোজা প্রিন্সিপালের রুমে যেতে লাগলো। নিহালকে এভাবে যেতে দেখে সবাই ভয় পেয়ে যায়। নিহাল পারমিশন ছাড়া প্রিন্সিপালের রুমে ঢুকে যায়। প্রিন্সিপাল নিহালকে দেখা মাত্রই দাঁড়িয়ে যায়। নিহাল চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ে। প্রিন্সিপাল ভয়ে মনে মনে ঢোক গিলতে লাগলো। সিট ডাউন। চোখে থেকে সানগ্লাস খুলে গম্ভীর গলায় বলল। প্রিন্সিপাল বসে পড়ল। এবার বলুন, মাহিরার সাথে আপনার কি কথা হয়েছিল? কখন? তার মানে মাহিরার সাথে আপনার আজকালের মধ্যে কথা হয়েছিল? আমি এটা কখন বললাম? আমি পাল্টা প্রশ্ন পছন্দ করি না। মাহিরা কোথায় আছে সেটা বলুন। আমি জানি না মাহিরা কোথায় আছে। আই ডোন্ট লাইক টু লাই, আই ওয়ান্ট টু নো ট্রুলি। আমার সাথে মিথ্যা কথা বলার পরিণাম কতটা খারাপ হতে পারে সেটা আপনার অজানা নয়। নাও টেল মি দ্য ট্রুথ। প্রিন্সিপাল নিহালের কথা শুনে ভয় পেয়ে যায়। সামনে থাকা পানির গ্লাসটা ধরতে যাবে, ঠিক সেই সময় নিহাল গ্লাসটা সরিয়ে দেয়। আমার প্রশ্নের উত্তর না দিলে পানি খাবার জন্য প্রাণটা থাকবে না। প্রিন্সিপাল চেয়ার থেকে উঠে এসে নিহালের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি সব কিছু বলছি। সেদিনের মাহিরার কথা বলল নিহালকে। নিহাল সব কথা শুনে দুহাত দিয়ে প্রিন্সিপালের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, তোর অনেক সাহস, তাই না? আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে দূরে পাঠিয়ে তুই চুপ করে বসে আছিস। তুই আমাকে আগে কেন বলিসনি? জানিস তোর প্রাণটা কেড়ে নিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আমাকে মাফ করে দাও নিহাল, আমার ভুল হয়ে গেছে। নিহালের পায়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো। নিহাল প্রিন্সিপালকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে রাগী ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওমর, লন্ডনে যাবার ব্যবস্থা করো এখনই। ওকে বস। ওমরের লন্ডনে যাবার সব ব্যবস্থা করা হয়ে গেছে। নিহাল এয়ারপোর্টে পৌঁছে হেঁটে গিয়ে ওর প্লেনে বসলো। প্লেন উঠতে শুরু করলো। ঘন্টাখানেক পর পৌঁছে গেল লন্ডনে। প্লেন থেকে নেমে বাইরে এসে গাড়িতে বসলো। সেখানে আগে থেকেই গাড়ি ছিল নিহালকে রিসিভ করার জন্য। নিহাল মাহিরার হোস্টেলের উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ল। নিহালের চোখে মুখে রাগী ভাব ফুটে উঠেছে। নিহালের গাড়ি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল মাহিরার হোস্টেলে। হোস্টেলের ভিতরে পরপর 5টা গাড়ি এসে থামলো। সবাই নিহালের গাড়ি দেখে বুঝে যায় এটা দ্য স্নেক গ্রুপের বস নিহালের। সবাই ভয় পেয়ে দূরে সরে যায়। নিহাল গাড়ি থেকে নেমে সোজা হোস্টেলের ভিতরে চলে যায়। মাহিরা রুমের সামনে দাঁড়িয়ে দরজা জোরে জোরে নক করতে লাগলো। মাহিরা ভিতরে বসে বই পড়ছিল। দরজা জোরে নক করাতে মাহিরা বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে সামনে নিহাল দাঁড়িয়ে আছে। নিহালকে দেখা মাত্রই মাহিরার বুকের ভিতর ধুক করে ওঠে। ভয়ে মাহিরার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নিহাল কিছু না বলেই মাহিরার হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। সবাই এটা দেখে ভয় এবং অবাক হয়ে যায়। হাত ছাড়াতে ছাড়াতে বলল, হাত ছাড়ুন, আমি যাব না আপনার সাথে। চুপ, একটা কথা বলবি না। আমি যাব না বলছি তো, কেন আমার পিছনে পড়ে আছেন? ছাড়ুন আমার হাত। স্টপ। আমার সাথে অনেক লুকোচুরি খেলেছিস, এখন আমার খেলার পালা বেবি। না। আর বলতে পারলো না। তার আগেই মুখে রুমাল চেপে ধরলো। নিহাল মাহিরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ওমর, সেফ হাউসে চলো। ওকে বস। গাড়ি স্টার্ট দিয়ে হোস্টেল থেকে সেফ হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। প্রেজেন্ট। পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে মাহিরা একটা রুমের বিছানাতে শুয়ে আছে।
মাহিরা লাফ দিয়ে উঠে বসে চারদিক ভালো করে তাকিয়ে দেখতে থাকে। কর্নারের সোফার দিকে তাকিয়ে ভয়ে রু কেঁপে ওঠে মাহিরার। নিহাল হাতে গান নিয়ে সোফায় রাগী মুডে বসে আছে। রাগে চোখ দুটো লাল হয়ে আছে নিহালের। মাহিরা ভয় পেয়ে যায় নিহালের চেহারা দেখে। মাহিরা ভয়ে বিছানায় জড়সড় হয়ে বসে রইল। নিহাল মাহিরাকে জিজ্ঞেস করলো, কেন গিয়েছিলে আমার কাছ থেকে দূরে? মাহিরা ভয়ে কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। ভয়ে মাহিরার হাত পা কাঁপতে লাগলো। কেন গিয়েছিলি? মাহিরা নিহালের ধমকে কেঁপে ওঠে, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। নিহাল সোফা থেকে উঠে এসে মাহিরার চুল ধরে বলতে লাগলো, বল কেন গিয়েছিলে আমার কাছ থেকে দূরে? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুই বুঝিস না তোকে আমি কতটা চাই? তুই কি জানিস এই কয়দিন আমার কতটা কষ্ট হয়েছে তোকে ছাড়া থাকতে? তুই কেন বুঝিস না আমার ভালোবাসা? জোরে রাগী গলায় বলে মাহিরার গালে দুটো চড় দিল। মাহিরা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। মাহিরার ঠোঁট কেটে রক্ত পড়ছে, নাক দিয়েও রক্ত পড়ছে মাহিরার। গালে 5 আঙ্গুলের দাগ পড়ে যায়। মাহিরার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিহাল মাহিরাকে টেনে তুলে বলল, কেমন লাগছে বল, বল না কেমন লাগছে তোর? এটা বলে আরো দুটো চড় দিল। মাহিরা টেবিলের কোণায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। নিহাল মাহিরাকে টেনে তুলে আবারও চড় দিল। মাহিরা এবার মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। নিহাল এটা দেখে মাহিরাকে উঠিয়ে গালে হাত দিয়ে ডাকতে লাগলো, মাহিরা, এই মাহিরা, মাহিরা। মাহিরার কোনো রেসপন্স না পেয়ে নিহাল চিন্তিত হয়ে যায়। ওমর, ওমর। জোরে ওমরের নাম ধরে ডাকতে লাগলো। ওমর নিহালের ডাক শুনে দৌড়ে ওপরে রুমে চলে আসে। কি হয়েছে বস? ইমিডিয়েটলি ডক্টরকে খবর দাও, কুইক। ওমর দেরি না করে ডাক্তারকে খবর দেয়। নিহাল মাহিরাকে কোলে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে মাহিরাকে চেক আপ করতে লাগলো। নিহাল পাশে বসে মাহিরার হাত ধরে আছে। ওনার গালে এভাবে কে মেরেছে? খুব বাজেভাবে মেরেছে ওনাকে। কথাগুলো বলে নিহালের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। নিহাল মাহিরার দিকে তাকিয়ে আছে। নিহালের মনের মধ্যে অনুতাপ বোধ কাজ করছে। নিহাল কিছুক্ষণ মাহিরার দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। 2-3 ঘন্টা পর মাহিরার জ্ঞান ফিরল। মাহিরা চোখ মেলে তাকিয়ে আস্তে করে উঠে বসার চেষ্টা করে। মাহিরার জ্ঞান ফিরেছে দেখে একটা মেয়ে সার্ভেন্ট মাহিরাকে উঠতে নিষেধ করলো। ম্যাম, আপনি শুয়ে থাকুন, আপনার শরীর খুব দুর্বল। মাহিরা আস্তে করে উঠে বসে। ম্যাম, আপনি এই স্যুপটুকু খেয়ে নিন। স্যুপের বাটি এগিয়ে দিয়ে বলল। মাহিরা স্যুপের বাটিটা হাত দিয়ে ফেলে দেয়। মাহিরা স্যুপের বাটিটা ফেলে দিয়ে গেটের সামনে তাকিয়ে দেখে নিহাল রাগী চোখে তাকিয়ে আছে ওর দিকে। মাহিরা নিহালকে দেখে ভয় পেয়ে যায়। নিহাল রুমের ভিতরে এসে সার্ভেন্টকে আরেক বাটি স্যুপ নিয়ে আসতে বলল। নিহাল গিয়ে মাহিরার পাশে বসে। মাহিরা ভয় পেয়ে একটু দূরে সরে যায়। সার্ভেন্ট ট্রেতে স্যুপের বাটি নিয়ে এসে টেবিলের ওপরে রাখলো। নিহাল হাতের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে বলল সার্ভেন্টকে। সার্ভেন্ট রুম থেকে বেরিয়ে গেল। নিহাল স্যুপের বাটি হাতে নিয়ে চামচে কিছুটা স্যুপ নিয়ে মাহিরার মুখের সামনে তুলে ধরল। মাহিরার প্রথমে খাওয়ার ইচ্ছা ছিল না। নিহালের রাগী চেহারা দেখে ভয় পেয়ে স্যুপটুকু খেয়ে নেয়। নিহাল মাহিরাকে সবটুকু স্যুপ খাইয়ে দেয়। মাহিরাও লক্ষ্মী মেয়ের মতো সব খেয়ে নেয়। নিহাল মাহিরাকে মেডিসিন খাইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে ওর রুমে চলে আসে। মাহিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। নিহাল ওর রুমে এসে টেবিলে রাখা মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে লাগলো। নিহাল একের পর এক ড্রিঙ্ক করতে লাগলো। একসময় ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মাহিরা ওর বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। রাতের চাঁদটা বারান্দা থেকে খুব সুন্দর দেখাচ্ছে। মাহিরার ধ্যান চাঁদটার দিকে। পিছন থেকে ওমর এসে মাহিরাকে ডাক দিল। মাহিরা পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে ওর নাম ডেকেছে। ওমর মাহিরার পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, মাহিরা, তুমি আমাকে চিনবে না। আমি ওমর, বসের পিএ বলতে পারো, আবার বন্ধুও বলতে পারো। আচ্ছা মাহিরা, তুমি কি জানো মানুষের জীবন বড়ই অদ্ভুত? জানি ভাইয়া। জানলে তুমি এভাবে আমার বসকে ভুল বুঝে চলে যেতে পারতে না। ভুল বুঝে মানে? সেটা সময় হলে জানতে পারবে। তবে একটা কথা বলি মাহিরা, তুমি আমার বসকে ছেড়ে যেও না। এই কয়েকদিনের বসের কষ্টগুলো আমি কাছ থেকে দেখেছি। বস তোমাকে অনেক ভালোবাসে জানো মাহিরা। আমার বসের আগে ছন্ন ছাড়া ছিল, নিজের লাইফ নিয়ে কোনো চিন্তা ছিল না তার। কেননা
তোমার থেকে দূরে যাওয়ার জন্য সেদিন দুবাইতে চলে যেতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের কি খেলা, তুমি সেদিন এয়ারপোর্টে বম ব্ল্যাকসেন এর হাত থেকে আমার বসকে বাঁচাও। তারপর থেকে বস তোমাকে আরও ভালোবাসতে শুরু করে। আমার বসের ভুলটা কথায় বলতে পারো মাহিরা? বস তো তোমার কাছ থেকে দূরে চলে যেতে চেয়েছিল, কিন্তু ভাগ্য আবার মিলিয়ে দিয়েছে। আমি তোমার কাছে এতটুকু রিকোয়েস্ট করব, তুমি প্লিজ বসকে ভালোবাসতে না পারো, কিন্তু তার কাছ থেকে দূরে চলে যেও না মাহিরা, দূরে চলে যেও না। এটা বলে ওমর বারান্দা থেকে চলে যায়। মাহিরা আকাশের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। আমি এখন কি করব? যে কিনা আমার ভাই আর মাকে খুন করেছে, তার সাথে আমি এক ছাদের নিচে কিভাবে থাকবো? তুমি বলে দাও আল্লাহ, তুমি বলে দাও। মাহিরা কান্না করতে করতে সেখানেই বসে পড়ে। মাহিরা সেখানে বসে কিছুক্ষণ কান্না করে রুমে এসে উপুর হয়ে শুয়ে পড়ে। সকালে রৌদ্রের আলো নিহালের চোখে এসে পড়ে। নিহাল ঘুম ঘুম চোখে ওঠে। মাহিরার কথা মনে পড়ে যায় নিহালের। নিহাল তাড়াতাড়ি করে বাহিরে বের হয়ে মাহিরার রুমে চলে আসে। এসে দেখে মাহিরা ওর রুমে নেই। নিহালের বুকের মধ্যে ধুক করে ওঠে। তাড়াতাড়ি করে বাহিরে বের হয়ে ওমর বডিগার্ডদের ডাকতে লাগলো। ওমর, গার্ডস, মাহিরা কোথায়? বস, ম্যাম কি তার রুমে নেই? না, এত কড়া পাহারার পরও মাহিরা কিভাবে পালিয়ে যায়? আজকে সবাইকে আমি শেষ করে দেব। গান বের করে বডিগার্ডদের দিকে তাক করে। হুট করে মাহিরা এসে নিহালের কাছ থেকে গান ছিনিয়ে নেয়। মাহিরা গান দিয়ে ওইখানে থাকা দুটো ফুলের টবের দিকে গান তাক করে শুট করে। ফুলের টব দুটো ভেঙে চুরমার হয়ে যায়। সেখানে থাকা সবাই কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই কিছুটা ভয় পেয়ে যায়। মাহিরা গানটা নিহালের হাতে দেয়। ভয় পাবেন না মিস্টার নিহাল, আমি কোথাও পালিয়ে যাইনি, কোথায় ছিলে? ওয়াশরুমে। নিহাল আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। মাহিরা টেবিলে বসে খাবার সার্ভ করতে লাগলো। নিহাল ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মাহিরা টেবিলে বসে আছে গালে হাত দিয়ে। নিহাল কিছুক্ষণ মাহিরার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে নিচে নেমে এসে টেবিলে বসে পড়ল। মাহিরা ও নিহাল খাবার খেতে শুরু করবে। কিছু একটা মনে করে মাহিরা টেবিল থেকে উঠে বাহিরে চলে যায়। নিহাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে মাহিরার দিকে। মাহিরা ওমরের হাত ধরে ভিতরে নিয়ে এসে চেয়ারে বসতে বলল। নিহাল তাকিয়ে তাকিয়ে মাহিরার কাণ্ডগুলো দেখছে। ম্যাম, আমি পরে খেয়ে নেব, আপনারা খেয়ে নিন। চেয়ার থেকে উঠে বলল, না ভাইয়া, আপনি আমাদের সাথে খাবেন এখন থেকে। আর আমাকে ম্যাম বলবেন না, আমার নাম ধরেই রাখবেন। আমি আপনার ছোট বোনের মতো, তাই মাহিরা বলবেন। আচ্ছা ম্যাম, মানে মাহিরা, আমি তাহলে এখন যাই? এটা বলে চলে যেতে নিলে মাহিরা থামিয়ে দেয়। চেয়ারে বসিয়ে দিয়ে বলল, বলছি না আমাদের সাথে খাবেন, বসুন এখানে। ওমর এবার নিহালের দিকে তাকায়। নিহাল চোখের ইশারায় ওমরকে খেতে বলল। ওমর আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। মাহিরাও খেতে শুরু করলো। ওমর, হেলিকপ্টার রেডি করো, দুবাইতে যাব আমরা। এই কথা বলে চেয়ার থেকে উঠে উপরে চলে যায়। ভাইয়া সেখানে কেন যাবে? সেখানে বসের আসল বাড়ি এবং সেখানে কিং নিহাল। সে তো খারাপ কাজ করে, তাই না? এইসব বিষয় আমি কিছু বলতে পারবো না। এটা বলে চেয়ার থেকে উঠে চলে গেল। মাহিরা কিছুক্ষণ বসে উঠে ওপরে চলে আসে। নিহাল, মাহিরা, ওমর ওরা হেলিকপ্টারে উঠে বসে। হেলিকপ্টার উড়তে শুরু করে। মাহিরা মন খারাপ করে বাহিরের দিকে তাকিয়ে আছে। লিমার কথা খুব মনে পড়ছে মাহিরার। ওদের দুবাইতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। মাহিরা বারান্দায় দাঁড়িয়ে সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো পানির উপর পড়াতে খুব সুন্দর দেখাচ্ছে সুইমিং পুলটা। মাহিরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুলের দিকে। কিছুক্ষণ আগে মাহিরার রুমে বিয়ের সব জিনিসপত্র দিয়ে গেছে সার্ভেন্টরা। মাহিরা সেগুলোকে পাত্তা না দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। নিহাল মাহিরার রুমে এসে দেখে মাহিরা রুমে নেই। বারান্দায় মাহিরার ওড়না উঠছে দেখে বুঝতে পারল মাহিরা বারান্দায় দাঁড়িয়ে আছে। নিহাল বারান্দায় গিয়ে মাহিরার হাত ধরে রুমে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারল। মাহিরা ভয় পেয়ে গেল নিহালের এই ব্যবহারে। মাহিরা উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, চোখ দিয়ে পানি পড়ছে ওর। নিহাল মাহিরার একদম কাছে চলে যায়। কান্না করবি না একদম, তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। আবার যদি দেখি কান্না করতে খুন করে ফেলবো আমি তোকে। রাগী গলায় বলে মাহিরার চোখের পানি মুছে দিয়ে চোখে চুমু দেয়। অনেক ভালোবাসি তোকে, সেটা কি তুই বুঝিস না? মাহিরার মাথার সাথে মাথা ঠেকিয়ে বলল,
শুয়ে পড়ো মাহিরা। মাহিরার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা বিছানায় শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে থাকে। সকালে মাহিরার ঘুম ভাঙল গুলির শব্দে। মাহিরা বিছানা থেকে উঠে বারান্দায় বেরিয়ে দেখে একটা লোককে দুজন বডিগার্ড রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে। লোকটা সম্ভবত মারা গিয়েছে নিহালের গুলির আঘাতে। মাহিরা এটা দেখে ভয় পেয়ে যায়। নিহালের হাতে গান ছিল। মাহিরা বুঝে যায় লোকটাকে নিহাল মেরেছে। নিহাল বারান্দায় তাকিয়ে দেখে মাহিরা ওর দিকে তাকিয়ে আছে। মাহিরার চেহারাতে ভয়ের আভাস ফুটে উঠেছে। মাহিরার চোখ নিহালের চোখে পড়াতে মাহিরা ভিতরে চলে যায়। মাহিরা ভিতরে গিয়ে কান্না করতে লাগলো। হে আল্লাহ, এই লোকটার সাথে আমি কিভাবে থাকবো যে কিনা মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। এটা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। নিহাল দরজার সামনে এসে নক করতে লাগলো। মাহিরা কান্না থামিয়ে ভালো করে চোখ মুছে দরজা খুলে দেয়। নিহাল ভিতরে এসে মাহিরার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিহাল ভালো করে বুঝতে পারে মাহিরা কান্না করতেছিল। নিহাল মাহিরার চুলের মুঠি ধরে বলতে লাগলো, তোকে না বলেছি কান্না করবি না? তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। লাস্টবার বলছি, কান্না করবি না। কান্না করলে শাস্তি তোকে ভোগ করতে হবে। যা, ফ্রেশ হয়ে নিচে চলে আয়, আমি অপেক্ষা করতেছি তোর জন্য। মাহিরা চুলের মুঠি ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাহিরা তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ কান্না করে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। মাহিরা নিচে নেমে চেয়ারে বসে খাবার খেতে লাগলো। নিহাল আর চোখে মাহিরাকে দেখছে। মাহিরা মাথা নিচু করে খাচ্ছে। মাহিরার খেতে ইচ্ছে করছে না, নিহালের জন্য খেতে হচ্ছে। মাহিরা কোনো রকমে খেয়ে ওপরে চলে যেতে নিলে নিহাল মাহিরার হাত ধরে ওর কোলে বসায়। মাহিরা একটু ভয় পেয়ে যায়, লজ্জায় মাথা নিচু করে রাখে। মাহিরা, তুমি তেমন কিছু খাওনি, আমি এখন তোমাকে খাইয়ে দেব। নিহাল বেডে জেল লাগিয়ে মাহিরার মুখের সামনে ধরল। মাহিরা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। নিহালের রাগ উঠে গেল এটা দেখে। নিহাল মাহিরার দুগাল জোরে চেপে ধরে মুখের ভিতর ব্রেডটা ঢুকিয়ে দিল। মাহিরা অসহায় মেয়ের মতো খেয়ে নেয়। চোখ ছলছল করছে মাহিরার, কিন্তু চোখ দিয়ে পানি বের হতে দিচ্ছে না মাহিরা। নিহালের দেওয়া খাবারগুলো একে একে খেয়ে নিচ্ছে মাহিরা। এছাড়া মাহিরার আর কোনো উপায় ছিল না। খাবার শেষ করে নিহাল মাহিরার কানে কানে বলল, আজকে তুমি একেবারে যেন আমার হয়ে যাবে। ইউ নো মাহিরা খান, এই দিনটির জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আজ আমার স্বপ্নটা পূরণ হবে। মাহিরা নিহালের কথা শুনতে একদম ভালো লাগছে না। বাধ্য হয়ে শুনতে হচ্ছে নিহালের কথা। মাহিরা নিহালের কোল থেকে উঠে উপরে চলে যায়। নিহালের ভীষণ রাগ হয় মাহিরার এই ব্যবহারে। নিহাল সামনে থাকা খাবারগুলো সব ফেলে দেয়, বেরিয়ে যায় বাসা থেকে। মাহিরা ওর রুমে গিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। নিহাল ওর আস্তানায় যায়, দ্য স্নেক গ্রুপ। নিহাল সোফায় বসে হাতে ড্রিঙ্কের গ্লাস নিয়ে ড্রিঙ্ক করতে লাগলো। বস, জামান শেখের রেডের আস্তানায় গিয়ে ওর সব লোকদের মেরে আগুন জ্বালিয়ে দিয়েছে গোডাউনের ভিতরে। শুধু রেড নয়, ওর সব আস্তানার খোঁজ নিয়ে লোকদের মেরে আগুন দিয়ে ছারখার করে দাও। ওর শেষ দেখে ছাড়বো আমি। ওকে বস। দ্য ইগল গ্রুপ। বস, নিহাল খানের লোক আমাদের রেড আস্তানার লোকদের মেরে আগুন লাগিয়ে দিয়েছে। কি বললি? নিহাল, আমি তোকে এবার শেষ করে দেব, শেষ করে দেব। আমি আসছি দুবাই, আমি আসছি। রাতে চারদিক ছোট ছোট নানা রকম বাতি দিয়ে সাজানো হয়েছে। অনেক রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়ির ভিতরে। নিহাল ও মাহিরার বিয়ে হয়ে গেছে কিছুক্ষণ আগে। বেডরুম সুন্দর সুন্দর ফুল ও ছোট ছোট তারাবাতি দিয়ে সাজানো হয়েছে চারদিক। মাহিরা লাল রঙের ভারী লেহেঙ্গা পরে আছে। গর্জিয়াসভাবে সাজানো হয়েছে মাহিরাকে। মাহিরা মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। মাহিরার মন চাইছে চিৎকার করে কান্না করতে, কিন্তু নিহালের কারণে কান্নাও করতে পারছে না। নিহাল রুমে এসে দেখে মাহিরা রুমে নেই। দরজা লাগিয়ে বারান্দায় গিয়ে দেখে মাহিরা এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে আছে। নিহাল মাহিরার হাতের উপর হাত রাখে। মাহিরা একটু নড়ে চড়ে ওঠে। মাহিরা নিহালের হাত ওর হাতের থেকে আস্তে করে সরিয়ে ফেলে। নিহালের রাগ এবার চরম পর্যায়ে উঠে যায়। মাহিরার হাত জোরে চেপে ধরে টেনে রুমে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয়। আমার স্পর্শে তোর ঘৃণা করে, তাই না? আমাকে তোর সহ্য হচ্ছে না। মাহিরাকে টেনে তুলে জোরে দুই বাহু চেপে ধরে বলল, কথা বলিস না কেন? জোরে রাগী কণ্ঠে ধমক দিয়ে বলল। মাহিরা নিহালের ধমকে ভয় পেয়ে কেঁপে ওঠে।
দুই চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়তে নিলে নিহাল ওর মুখ দিয়ে চুষে নেয় চোখের পানি। মাহিরা চোখ বন্ধ করে ফেলে। আমি তোকে কান্না করতে বারণ করেছি, তোর চোখের পানি আমি একদম দেখতে পারি না। কতবার বলবো বল বল। জোরে ধমক দিয়ে বলল, আমি তোমাকে টাচ করব না যতদিন না তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবেসে কাছে পেতে চাই। মাহিরাকে কোলে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল। মাহিরার পাশে শুয়ে মাহিরাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে নিহাল। মাহিরা চুপটি করে নিহালের হার্টবিট শুনতে থাকে। ওর ইচ্ছে করছে নিহালকে দূরে সরিয়ে দিতে, কিন্তু সরাতে পারছে না। মাহিরা নিহালের বুকের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় মাহিরার ঘুম ভাঙে। পাশে তাকিয়ে দেখে নিহাল ঘুমোচ্ছে। মাহিরা নিহালের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ দেখাচ্ছে, মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমিয়ে আছে, কিন্তু এই চেহারার পিছনে একটা ভয়ঙ্কর রূপ যে লুকিয়ে আছে সেটা তাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। নিহালের দিক থেকে চোখ সরিয়ে মাহিরা বিছানা থেকে উঠে যায়। নিহাল ঘুম থেকে উঠে দেখে মাহিরা বিছানায় নেই। ভালো করে চোখ মুছে তাকিয়ে দেখে বারান্দায় মাহিরার ওড়না উঠছে। নিহাল বুঝতে পেরেছে মাহিরা বারান্দায় আছে। মাহিরা! মাহিরা নিহালের ডাক শুনে দৌড়ে রুমে চলে আসে। ভিতরে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মাহিরা। নিহাল বিছানা থেকে উঠে মাহিরার কাছে গিয়ে বলল, যতক্ষণ না আমি ঘুম থেকে উঠবো ততক্ষণ আমার পাশে তুমি শুয়ে থাকবে। তোমার এই মায়াবী চেহারা দেখে আমি আমার সকালটা শুরু করতে চাই। পরের বার যেন এরকম ভুল না হয়। যাও, আমার জন্য কফি নিয়ে আসো, সুগার ছাড়া। মাহিরার কপালে কিস দিয়ে ওয়াশরুমে চলে যায়। মাহিরা নিচে নেমে 1 গ্লাস ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে উপরে আসে। ভিতরে এসে দেখে নিহাল খালি গায়ে একটা টাওয়েল পরা অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলের পানি ঝাড়ছে। মাহিরা একবার নিহালের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কফির মগ টেবিলের উপর রেখে চলে যেতে নিলে নিহাল মাহিরার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি খাবার সার্ভ করতে। খাবার সার্ভ করার জন্য সার্ভেন্টরা আছে, তোমার কিছু করার দরকার নেই, তুমি এখানে বসে থাকো। বিছানায় বসিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কফিটা খাও। কফির মগ মাহিরার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি কফি খাই না। এখন থেকে খেতে হবে, নাও খাও। মাহিরা এক চুমুক খাওয়ার সাথে সাথে নিহাল মাহিরার হাত থেকে কফির মগটা নিয়ে নেয়। মাহিরা কিছুটা অবাক হয়, কিন্তু মুখে কিছু বলে না। এবার আমার শার্টের বোতামগুলো লাগিয়ে দাও। শার্ট পরে মাহিরার সামনে দাঁড়িয়ে বলল। মাহিরা দাঁড়িয়ে আস্তে করে বোতামগুলো লাগাতে লাগলো। নিহাল কফি খাচ্ছে আর মাহিরার দিকে তাকিয়ে আছে। মাহিরা নিহালের বোতাম লাগিয়ে একটু দূরে সরে যায়। নিহাল মাহিরার কোমর জড়িয়ে ধরে কাছে নিয়ে আসে। মাহিরা কিছুই বলছে না, চুপচাপ নিহালের জ্বালাতন সহ্য করছে। তুমি নিচে গিয়ে খাবার টেবিলে বসো, আমি আসছি। মাহিরার গালে কিস করে গম্ভীর কণ্ঠে বলল। মাহিরা রুম থেকে বেরিয়ে গালটা ওড়না দিয়ে মুছে ফেলল। নিহালের ন্যাকামোগুলো মাহিরার একদমই সহ্য হচ্ছে না। মাহিরা নিচে নেমে খাবারের টেবিলে গিয়ে বসে। কিছুক্ষণ পর নিহাল নিচে নেমে চেয়ার টেনে বসার আগে সার্ভেন্টদের ইশারায় চলে যেতে বলল। সার্ভেন্টরা নিহালের ইশারায় চলে যায়। প্রতিদিন সকালের ব্রেকফাস্ট তুমি আমাকে খাইয়ে দেবে, নাও শুরু করো। মাহিরা এবার আর চুপ থাকতে পারলো না, চেয়ার থেকে উঠে বলল, আপনার এই ন্যাকামোগুলো আমার একদম সহ্য হচ্ছে না। পেয়েছেন কি আমাকে মোমের পুতুল, যেভাবে চাইবেন সেভাবে নাচাবেন? কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার জন্য আমার মনে শুধু ঘৃণা আছে, সেটা কখনোই ভালোবাসায় রূপান্তরিত হবে না। মাহিরার কথায় নিহালের রাগে মাথার রগ ফুলে যায়। নিহাল বসা থেকে উঠে টেবিলের নিচে হাত দিয়ে টেবিলটা উল্টিয়ে ফেলে দেয়। মাহিরা ভয় পেয়ে পিছনের দিকে চলে যায়। ওমার, বডিগার্ড, সার্ভেন্টরা দৌড়ে সেখানে চলে আসে। নিহাল ওদের দিকে তাকাতেই ওরা সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। নিহাল মাহিরার হাত ধরে টেনে হিঁচড়ে উপরে নিয়ে যায়। বিছানায় ছুঁড়ে ফেলে দেয় মাহিরাকে। নিহাল ওর আলমারি থেকে কিছু একটা বের করে মাহিরার সামনে এসে দাঁড়ায়। মাহিরার নিহালের হাতে থাকা জিনিসটা দেখে ভয়ে রু উড়ে যায়। নিহালের হাতে কালো রঙের মোটা একটা চাবুক, যেটা দেখে ভয় পেয়ে যায় মাহিরা। নিহাল রাগী কণ্ঠে বলতে লাগলো, কি বলেছিস তুই? আমি ন্যাকামো করি? আমার জন্য তোর মনে ঘৃণা আছে? আমার সাথে উঁচু কণ্ঠে কথা বলিস? তুই জানিস না এই নিহাল খানের রাগের মাত্রা কতটুকু? আজ তোকে এমন শিক্ষা দেব যাতে কোনোদিন আমার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে না পারিস। রাগী গলায় বলে চাবুক হাতে পেঁচিয়ে মাহিরার পিঠে মারল। আহ! নিহাল আরো জোরে জোরে মাহিরার গায়ে চাবুক মারতে লাগলো। মাহিরা ব্যথায় ছটফট করতে লাগলো, চোখ দিয়ে অবিরাম পানি ঝরছে।
নিহাল মাহিরার ছটফটানি দেখে থেমে যায়। মাহিরার দুবাহু ধরে বলতে লাগলো, কেমন লাগে এবার বল? আমারও ঠিক এইরকম লেগেছিল যখন তুই বলেছিলি আমি ন্যাকামো করি। আমার ভালোবাসা তোর কাছে ন্যাকামো মনে হয়েছে? কথা বলছিস না কেন? জোরে ধমক দিয়ে বলল। মাহিরা চুপ করে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু পানিই ঝরছে। নিহাল মাহিরাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, দেখো মাহিরা, দেখো এই বুকের হৃৎপিণ্ড শুধু তোমার নাম বলছে। আমার সবটা জুড়ে শুধু তুমিই আছো, আমার নিঃশ্বাসে তুমিই মিশে আছো। কেন বুঝতে চাচ্ছ না আমার ভালোবাসা? কেন বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? বলো মাহিরা, বলো। নিহালের চোখ দিয়েও পানি ঝরছে। মাহিরা, মাহিরা। বুকের সামনে থেকে সরিয়ে সামনে এনে দেখে মাহিরা সেন্সলেস হয়ে গেছে। মাহিরা, এই মাহিরা। গাল ধরে ডাকতে লাগলো। নিহাল ভালো করে মাহিরার দিকে তাকিয়ে দেখে মাহিরার গায়ে চাবুকের আঘাতে লাল লাল দাগ হয়ে গেছে। নিহালের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল, চিনচিন ব্যথা অনুভব করছে বুকের মধ্যে। এটা আমি কি করলাম? যাকে এতটা ভালোবাসি তাকে এভাবে আঘাত কিভাবে করতে পারলাম? ও গড, এটা কি করে ফেললাম আমি? ওমর, ওমর, ওমর। ওমর নিচ থেকে উপরে দৌড়ে চলে আসে। জি বস, বলো। ওমর মাহিরাকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। ডক্টরকে খবর দাও এক্ষুনি। ওমর নিচে নেমে ডাক্তারকে কল দিয়ে বাসায় আসতে বলল। নিহাল মাহিরাকে বিছানায় শুইয়ে দেয়। নিহালের মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে, নিজের ওপর নিজের প্রচন্ড রাগ হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার নিহালদের বাসায় এসে পড়ল। ওমর ডাক্তারকে উপরে নিয়ে আসলো। নিহাল ডাক্তারকে দেখা মাত্রই আলমারি থেকে গান বের করে ডাক্তারের সামনে ধরলো। ডাক্তার ও ওমর ভয় পেয়ে যায় এটা দেখে। ডাক্তার, মাহিরাকে যেভাবে হোক সুস্থ করে তুলুন, আর না হলে আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। ফাস্ট। ডাক্তার তাড়াতাড়ি করে মাহিরার কাছে গিয়ে চেক আপ করতে লাগলো। মাহিরার গায়ের জখম দেখে বুঝতে পারে খুব খারাপভাবেই মাহিরাকে মেরেছে। ডাক্তার মাহিরার হাতে একটা ইনজেকশন দেয়, মেডিসিন ও মলমের নাম লিখে দিয়ে বলল, এই মেডিসিন ও মলম এনে রোগীকে খাওয়াবেন ও তার ক্ষতস্থানে লাগিয়ে দেবেন। আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ওর জ্ঞান কেন ফিরছে না? তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 4-5 ঘন্টা পর তার জ্ঞান ফিরবে। গো আউট অফ দ্য রুম নাও। ওমর ও ডাক্তার রুম থেকে বেরিয়ে গেল। নিহাল মাহিরার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হাতে মদের গ্লাস নিয়ে মদ খেতে শুরু করলো। এটা আমি কিভাবে করতে পারলাম? না, এটা আমি ঠিক করিনি। রাগী গলায় বলে মদের গ্লাস হাতের মুঠোয় নিয়ে জোরে চাপ দিয়ে ভেঙে ফেলল। নিহালের হাতের ভিতরে কাঁচের টুকরোগুলো গেঁথে গেল, হাত কেটে রক্ত পড়ছে। নিহাল সেটাকে পাত্তা না দিয়ে হাত মুঠ করে ফেলল। কাঁচের টুকরোগুলো নিহালের হাতের ভিতরে আরো গভীরে ঢুকে গেল, হাত থেকে অনেক রক্ত ঝরছে। নিহাল চোখ বন্ধ করে আরো জোরে চেপে ধরল। ওমর রুমে এসে এই দৃশ্য দেখে দৌড়ে নিহালের কাছে ছুটে আসে। নিহালের হাত ধরতে যাবে তার আগেই নিহাল থামিয়ে দেয়। ডোন্ট টাচ মাই হ্যান্ড, গেট আউট ফ্রম হিয়ার, গো। বস প্লিজ, আমাকে যেতে বলবেন না। আপনার হাত থেকে অনেক ব্লাড পড়ছে। ঝরতে দাও রক্ত, বের হয়ে যাও রুম থেকে। প্লিজ বস, অনেক রক্ত ঝরছে। ওমর দৌড়ে নিহালের কাছে এসে নিহালকে ধরে শুইয়ে দেয় সোফাতে। নিহালের হাত ধরে কাচের টুকরোগুলো এক এক করে বের করে, হাতে রক্ত মুছে হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। নিহাল শোয়া অবস্থায় বিড়বিড় করে কি যেন বলছে। ওমর নিহালের মুখের সামনে কান দিয়ে শুনতে লাগলো। মাহিরা, আই এম সরি মাহিরা। এত যখন ভালোবাসেন তাহলে আঘাত করে এখন নিজে কেন কষ্ট পাচ্ছেন? ওমর রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে মাহিরার জ্ঞান ফেরে। আস্তে করে চোখ মেলে তাকিয়ে দেখে সামনে নিহাল ওর হাত ধরে বসে আছে। মাহিরা নিহালকে দেখে ভয় পেয়ে যায়। শোয়া অবস্থায় বলতে লাগলো, আমি আপনার সাথে উঁচু গলায় কথা বলবো না, প্লিজ আমাকে আর মারবেন না, প্লিজ। মাহিরা, মাহিরা, আমার দিকে তাকাও। মাহিরার দুই গাল ধরে বলল। মাহিরা নিহালের চোখের দিকে তাকাতে পারছে না, নিহালকে অনেক ভয় পাচ্ছে। মাহিরা, আই এম সরি, প্লিজ মাহিরা, ফরগিভ মি প্লিজ। মাহিরার দু গালে হাত দিয়ে করুণ স্বরে বলল। মাহিরা নিহালের কথা শুনে চুপ হয়ে গেল। মাহিরা প্লিজ ফরগিভ মি, আমি রাগ কন্ট্রোল করতে পারিনি, প্লিজ আমাকে ভুল বুঝো না, প্লিজ মাহিরা। চুপ। কিছু একটা বলো। আচ্ছা, কিছু বলার দরকার নেই, এখন এই স্যুপটুকু খেয়ে নাও।
করুণ স্বরে বলল। নিহাল মাহিরাকে আস্তে করে উঠিয়ে হেলান দিয়ে বসিয়ে স্যুপ খাওয়াতে শুরু করলো। মাহিরা চুপচাপ স্যুপ খেয়ে যাচ্ছে। মাহিরা খেয়াল করলো নিহালের হাতে ব্যান্ডেজ, মুখে কিছু বলল না। নিহাল স্যুপ খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে মাহিরাকে বিছানায় শুইয়ে দেয়। শুয়ে থাকো, বিছানা থেকে উঠবে না। যদি ওঠো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রাগী গলায় বলে কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা নিহালের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এয়ারপোর্ট থেকে জামান শেখ বের হয়ে এলো। জামান শেখের সাথে কিছু বডিগার্ড ছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি থেকে আস্তানায় চলে গেল। 4টা গাড়ি আস্তানার সামনে এসে থামলো। গাড়ি থেকে বেরিয়ে সোজা আস্তানার ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে চেয়ারে বসে বলতে লাগলো, তোমরা সবাই ছদ্মবেশ নিয়ে নিহালের বাড়ির পাশে চলাফেরা করবে। সুযোগ পেলে আমার কাছে কল দিবে, আমি তখন বলে দেব কি করতে হবে। তবে হ্যাঁ, ধরা বললে কিন্তু নিহালের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যাও সবাই, সবার পজিশন মতো কাজে লেগে পড়ো। সব গার্ডরা আস্তানা থেকে বেরিয়ে গেল। এবার তোকে মরতেই হবে নিহাল। দ্য স্নেক গ্রুপ। জামান শেখের কোনো খবর আছে? বস, জামান শেখের কোনো খবরই পাওয়া যায়নি। খবর নাও, জামান শেখ কোথায় আছে এবং ওর নেক্সট প্ল্যান কি। ওকে বস। রাত 12টায় বাসায় আসে নিহাল। উপরে গিয়ে দেখে মাহিরা ঘুমিয়ে আছে। নিহাল ফ্রেশ হয়ে হাতে মলমের প্যাকেট নিয়ে মাহিরার কাছে গিয়ে বসে। মাহিরাকে আস্তে করে উপর দিক ফিরিয়ে জামার চেন খুলে মলম দিতে শুরু করে। মাহিরা পিঠে কারো স্পর্শ পেয়ে নড়ে চড়ে ওঠে। নিহাল আস্তে করে মাহিরার পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। মাহিরা বুঝতে পেরেছে এটা নিহাল ছাড়া আর কেউ হবে না, তাই চুপ করে ঘুমের ভান ধরে শুয়ে আছে। নিহাল মলম লাগিয়ে মাহিরাকে ঠিকমতো শুইয়ে দেয়। লাইট অফ করে মাহিরাকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ে নিহাল। মাহিরাও নিহালের বুকের মধ্যে পরম যত্নে শুয়ে পড়ে। সকালে নিহাল ঘুম থেকে উঠে মাহিরাকে ডাক দিয়ে উঠিয়ে খাবার এবং মেডিসিন খাইয়ে দেয়। নিহাল হালকা নাস্তা করে বাহিরে বেরিয়ে যায়। এভাবে 3-4 দিন কেটে যায়। নিহালের সেবা যত্নে মাহিরা সুস্থ হয়ে যায় অনেকটা। মাহিরা নিহালকে এখন ঘৃণা করে না। এই কয়দিনে নিহালের প্রতি মাহিরা কিছুটা দুর্বল হয়ে পড়ে। মাহিরা থাই গ্লাসের সামনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আকাশে কালো মেঘ জমেছে, মনে হচ্ছে এখনই ঝুম বৃষ্টি হবে। মাহিরা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শুরু হলো প্রচন্ড বৃষ্টি। মাহিরার চোখে মুখে খুশির ঝলক। মাহিরা বক্সে গান অন করে জোরে সাউন্ড দিয়ে বারান্দায় চলে যায়। মিউজিক অন। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। মাহিরা মন খুলে ডান্স করতে লাগলো। এদিকে নিহালের গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করেছে, সেদিকে মাহিরার খেয়াল নেই। মাহিরা তো মন খুলে নেচেই যাচ্ছে। নিহাল রুমে এসে দেখে মাহিরা রুমে নেই। বক্স অন করা দেখে নিহালের মনের মধ্যে খটকা লাগলো। নিহাল বারান্দায় তাকিয়ে দেখে মাহিরা মন খুলে ডান্স করছে। নিহালের প্রথমে রাগ হলেও পরে মাহিরার দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিহাল ওর গায়ের কোটটা খুলে বিছানায় রেখে আস্তে আস্তে মাহিরার কাছে যেতে লাগলো। মাহিরা সামনের দিকে ঘুরে নাচছিল, তাই নিহালকে দেখেনি। নিহাল মাহিরার একদম কাছে চলে যায়। মাহিরা নাচ শেষ করে পিছনের দিকে ঘুরতে নিলে নিহালের সাথে ধাক্কা খায়। মাহিরা নিহালকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিহাল মাহিরার কোমর জড়িয়ে কাছে নিয়ে আসে। মাহিরা নিহালের চোখের দিকে তাকিয়ে আছে। নিহালও মাহিরার চোখের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে বক্সে গান বেজে উঠল। নিহাল মাহিরার ঠোঁটের কাছে আস্তে আস্তে এগোতে লাগলো। নিহালের ঠোঁট মাহিরার ঠোঁটের মাঝে 1 ইঞ্চি ফাঁকা ছিল। নিহাল মাহিরার ঠোঁটে কিস করতে যাবে, ঠিক সেই মুহূর্তে মাহিরা নিহালকে জোরে ধাক্কা দিয়ে দৌড়ে রুমের ভিতরে চলে গেল। নিহাল মাহিরার ধাক্কাতে কয়েক পা পিছিয়ে যায়। নিহালের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু নিজেকে শান্ত করার চেষ্টা করছে। মাহিরা রুমে গিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় গুটিসুটি মেরে বসে থাকে। নিহাল নিজের রাগ কন্ট্রোল করে রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে মাহিরা বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। মাহিরা,
আমার কাছে এসো। মাহিরা আস্তে করে হেঁটে নিহালের কাছে এলো। নিহাল মাহিরার হাতে টাওয়াল এগিয়ে দিয়ে বলল, চুলের পানি মুছে দাও। মাহিরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হোয়াট? আপনি অনেক লম্বা তাই। বাকি কথা বলার আগে নিহাল মাহিরার কোমর ধরে উঁচু করে ধরে। মাহিরা একটু অবাক হয়ে যায়। এবার দাও। মাহিরা ওর হাতের টাওয়াল দিয়ে নিহালের মাথা মোছাতে লাগলো। নিহাল চুপ করে আছে। মাহিরার হাতের স্পর্শ নিহাল চোখ বন্ধ করে অনুভব করছে। চুল মোছানো শেষ হয়ে গেছে, কিন্তু নিহালের কোনো খবর নেই। মাহিরার কোমর ধরে বসে আছে। আপনার চুল মোছানো হয়ে গিয়েছে। নিহাল মাহিরার কথা শুনতে পেয়ে আস্তে করে মাহিরাকে নিচে নামিয়ে দেয়। মাহিরা সেই আগের মতো বিছানায় গিয়ে বসে পড়ে। নিহাল জামা কাপড় পরে মাহিরার হাত ধরে নিচে নিয়ে যায়। নিচে নিয়ে গিয়ে নিহাল মাহিরাকে চেয়ারে বসিয়ে দেয়। নিহাল মাহিরার প্লেটে অনেকগুলো খাবার দেয়, যা দেখে মাহিরার ভীষণ রাগ হয়, কিন্তু কিছু করার নেই। ঠেকায় পড়লে বুড়ো গরুতেও চার পাড়ায়। মাহিরা চুপচাপ একে একে খাবারগুলো খেতে লাগলো। কিছুক্ষণ পর মাহিরার খাবারের গতি কমে গেল। নিহাল বুঝতে পেরেছে মাহিরা আর খেতে পারছে না। নিহাল ওর হাত দিয়ে মাহিরার সামনের খাবারের প্লেটটা সরিয়ে দিল। যাও, হাত ধুয়ে এসো। মাহিরা চেয়ার থেকে উঠে হাত ধুয়ে উপরে চলে যায়। উপরে গিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। হে আল্লাহ, কোন জমে দুয়ারে নিয়ে এসে ফেললে আমায়? কিছু একটা উপায় বের করে দাও। নিহাল হুট করে রুমে এসে দেখে মাহিরা চিত হয়ে শুয়ে কি যেন বিড়বিড় করে বলছে। মাহিরা নিহালকে দেখে লাফ দিয়ে শোয়া থেকে উঠে চুপচাপ বসে থাকে। নিহাল মাহিরার হাত ধরে দাঁড় করিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, আমি বাইরে যাচ্ছি, আসতে দেরি হবে। রাতে খাবার খেয়ে শুয়ে পড়বে। বাই। নিহাল রুম থেকে বেরিয়ে গেল। মাহিরা বিছানায় গিয়ে আগের মতো শুয়ে পড়ল। নিহাল ওর আস্তানায় গিয়ে সিক্রেট রুমে যায়। সেখানে গিয়ে টেবিলে রাখা ল্যাপটপ অন করে মাহিরাকে দেখতে লাগলো। নিহালের বাসায় সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। মাহিরা এটা জানে না। নিহাল দেখতে পাচ্ছে মাহিরা ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর ওমর সিক্রেট রুমে প্রবেশ করলো। বস, কিছু বলার ছিল। বল। বস, কালকে একটা প্রজেক্টের ডিল রয়েছে রায় গ্রুপের সাথে। আপনাকে কালকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। ওকে। ওমর ও নিহাল ডিলের বিষয় আরো অনেক কথা বলতে লাগলো। মাহিরা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ালো। আম্মু, ফাহিম, তোমাদের অনেক মিস করছি। কেন আমাকে একা রেখে চলে গেলে তোমরা? তোমাদের সাথে আমাকেও নিয়ে যেতে, তাহলে আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। আমি যে আর থাকতে পারছি না এই লোকটার সাথে। কিভাবে থাকবো বলো, যে কিনা তোমাদের। বাকি কথা বলার আগেই কান্নায় ভেঙে পড়ল মাহিরা। না না মাহিরা, কান্না করা যাবে না। একবার যদি জানতে পারে আমি কান্না করেছি, তাহলে আমাকে আবার শাস্তি দেবে। আমি মন খুলে কান্নাও করতে পারছি না। হু হু করে আবারও কেঁদে দিল মাহিরা। না না না, কান্না থামাতে হবে। মাহিরা চোখ মুছে ফেলে মনকে শক্ত করে। পাথরের মতো দাঁড়িয়ে থাকে মাহিরা। রাতে নিহাল বাসায় এসে দেখে মাহিরা গুটিসুটি হয়ে শুয়ে আছে। নিহাল ফ্রেশ হয়ে খাবার খেয়ে সার্ভেন্টকে জিজ্ঞেস করে মাহিরা খেয়েছে কিনা। সার্ভেন্টরা বলে মাহিরা তার খাবার নিয়ে গিয়ে উপরে তার রুমে গিয়ে খেয়েছে। নিহাল আর কিছু বলল না, চুপচাপ খেয়ে উপরে গিয়ে মাহিরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালে মাহিরা ঘুম থেকে উঠে দেখে নিহাল বিছানায় নেই। মাহিরা হাত দিয়ে ভালো করে চোখ মুছে দেখে 9টা বাজে। কি হলো, আজ এত তাড়াতাড়ি নিহাল কোথায় গেল? মাহিরা বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে সার্ভেন্টকে জিজ্ঞেস করলো, সার্ভেন্ট, তোমাদের বস কোথায় গিয়েছে? ম্যাম, স্যার তো অফিসে গিয়েছে। অন্য কোম্পানির সাথে ডিল আছে, তাই তাড়াতাড়ি অফিসে চলে গিয়েছে। ও। মাহিরা হালকা নাস্তা করে উপরে চলে যায়। বিছানায় বসে ভাবতে লাগলো কোনো একটা বিষয় নিয়ে। হঠাৎ মাহিরার চোখ যায় টেবিলের উপর। সেখানে ছোট একটা চিরকুট রাখা ছিল। সেটা আগে মাহিরা দেখেনি। মাহিরা চিরকুট হাতে নিয়ে পড়তে লাগলো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেবে, আমার আসতে একটু দেরি হবে। নিহাল, এটা লিখে দেওয়ার কি আছে? ফোনে বললেই তো হয়। যত সব ঢং। মাহিরা বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো।
কিন্তু ভালো লাগছিল না বলে রুমে চলে আসে। ধুর, আচ্ছা তো বোরিং লাগছে কেন? আচ্ছা, নিহালের আলমারি খুলে দেখি ওর আলমারিতে কি কি আছে। মাহিরা নিহালের আলমারির কাছে গিয়ে অনেকবার ট্রাই করে, কিন্তু আলমারি খুলতে পারে না। ধুর, এটার ভিতরে কি এমন জিনিস রেখেছে যে একেবারে জন্মকার জন্য লক করে গেছে? মাহিরা পাশের লকারটা খোলার জন্য হাত দেয় এবং সেটা সাথে সাথে খুলে যায়। ওরে, এটা দেখি খুলে গেছে। ধুর, এটার ভিতরে তো জামা কাপড় আছে, এগুলো দিয়ে আমি কি করব? আলমারির দরজা লাগাতে গেলে হঠাৎ করে মাহিরার চোখ যায় নিহালের একটা ব্লু রঙের শার্টের ওপর। মাহিরা শার্টটা হাতে নিয়ে বলল, ওয়াও, শার্টটা তো অনেক সুন্দর। আচ্ছা, একবার পরে দেখলে কেমন হয়? নিহাল তো বাসায় নেই। আচ্ছা, একবার পরে দেখি। মাহিরা নিহালের শার্টটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টটি পরতে শুরু করে। শার্ট পরা শেষ করে নিজেকে নিজে আয়নায় দেখতে লাগলো। ওয়াও, এই শার্টটাতে তো আমাকে অনেক সুন্দর লাগছে। নিহালের তো চয়েস আছে। মাহিরা শার্টের হাতা উল্টে ওর চুলগুলো ছেড়ে দিয়ে চোখে সানগ্লাস নিয়ে সোফায় গিয়ে নিহালের মতো ভাব নিয়ে বসলো। আমি একজন লেডি মাফিয়া। হুট করে মাহিরা গাড়ির শব্দ শুনতে পেল। বারান্দায় গিয়ে দেখলো নিহালের গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। হায় হায়, নিহাল এখন এসেছে। ও না বলেছে আসতে দেরি হবে, তাহলে এখন মাহিরা বাঁচতে চাইলে তাড়াতাড়ি শার্টটা খুলে ফেল। মাহিরা তাড়াতাড়ি করে শার্টটা খুলে আলমারির ভিতর রেখে বিছানায় গিয়ে গুটিসুটি মেরে বসে থাকে। নিহাল উপরে এসে রুমে প্রবেশ করে দেখে মাহিরা চুপটি করে বসে আছে। নিহাল ওর হাতের ল্যাপটপটা টেবিলের উপর রেখে গায়ের কোট খুলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে মাহিরা ঠিক আগের মতোই বসে আছে। নিহাল মাহিরার সামনে গিয়ে টাওয়েলটা মাহিরার হাতে ধরিয়ে দেয়, কিন্তু মুখে কিছু বলে না। মাহিরা বুঝতে পেরেছে নিহাল টাওয়েলটা ওর হাতে কেন দিয়েছে। মাহিরা নিহালের চুলগুলো টাওয়েল দিয়ে মুছতে শুরু করে। চুল মোছা শেষ হলে মাহিরা সরে যায়। নিহাল বিছানা থেকে উঠে আলমারির কাছে গিয়ে দাঁড়ায়। মাহিরা আর চোখে নিহালকে দেখতে লাগলো। নিহাল আলমারির ভিতর থেকে একটা শার্ট বের করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। মাহিরা আর চোখে তাকিয়ে দেখে সেই ব্লু রঙের শার্টটা বের করে পরছে নিহাল। মাহিরা একটু ভয় পেয়ে যায়। নিহাল ভালো করে বুঝতে পেরেছে মাহিরা ওকে আর চোখে দেখছে। নিহাল মনে মনে বাঁকা হাসলো। মাহিরা, আমি জানি তুমি এই শার্টটা অনেক পছন্দ করেছো, তাই তোমার পছন্দের শার্টটা পরলাম। আমি অফিসে বসে সব কিছু দেখেছি। মিটিং শেষ করে কেবিনে বসে ল্যাপটপ অন করে তোমাকে শার্ট পরা অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে বসতে দেখেছি। তখনই অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসি। এসে দেখি তুমি শার্ট খুলে আলমারিতে রেখে চুপটি করে বিছানায় গিয়ে বসে আছো। নিজেকে খুব চালাক মনে করো, তাই না? মাহিরা, ড্রেস চেঞ্জ করে আসো। কেন? I don't like to talk more. Do what I said. Go. মাহিরা কিছু না বলে ড্রেস নিয়ে চেঞ্জিং রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসে। নিচে ওয়েট করছি, 5 মিনিটের মধ্যে নিচে চলে আসো। গম্ভীর কণ্ঠে বলে নিচে চলে যায়। মাহিরা হালকা সেজে চুলগুলো ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে যায়। নিচে নেমে দেখে নিহাল গাড়িতে বসে ওয়েট করছে। নিহালের লোক গাড়ির দরজা খুলে দেয়। মাহিরা গাড়ির ভিতরে গিয়ে বসে। নিহাল কিছুক্ষণ মাহিরার দিকে তাকিয়ে থাকে। হালকা সাজে খুব সুন্দর লাগছে মাহিরাকে। গাড়ি স্টার্ট দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। মাহিরা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ওদের গাড়ি একটা বড় রিসর্টের সামনে এসে থামালো। রিসর্টটা ছিল সি বিচের সাথে। রিসর্ট থেকে সি বিচটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। বডিগার্ডরা এসে গাড়ির দরজা খুলে দিল। নিহাল ও মাহিরা গাড়ির ভিতর থেকে বেরিয়ে রিসর্টের ভিতরে যেতে লাগলো। রিসর্টের নাম ছিল দ্য স্নেক গ্রুপ। মাহিরা বুঝতে পারে এই রিসর্টটা নিহালের। রিসর্টের ভিতরে গিয়ে লিফট দিয়ে 10 তলায় চলে এলো ওরা। লিফট থেকে নেমে একটা বড় রুমের ভিতরে গেল নিহাল ও মাহিরা। বডিগার্ডরা বাইরে দাঁড়িয়ে আছে। সেই রুমের সাথে অনেক বড় একটা বারান্দা ছিল। সেখান থেকে পুরো বিচটা খুব সুন্দরভাবে দেখা যায়। মাহিরা বারান্দায় দাঁড়িয়ে অবাক হয়ে যায় এত সুন্দর প্রকৃতি দেখে। মাহিরার চোখে মুখে হাসির ঝলক দেখতে পাচ্ছে নিহাল। নিহাল বারান্দায় একটা সোফার উপরে বসেছিল। মাহিরার চুলগুলো বাতাসে উড়ছিল। নিহাল মায়া ভরা দৃষ্টিতে মাহিরার দিকে তাকিয়ে আছে।
একটা ওয়েটার এসে জুস ও কিছু ফাস্ট ফুডের খাবার দিয়ে যায়। নিহাল জুস খেতে লাগলো। মাহিরার সামনে ওয়েটার গিয়ে জুসের গ্লাস দিয়ে আসে। মাহিরা জুস না খেয়ে বিচ দেখতে ব্যস্ত হয়ে পড়ে। রাতে ওরা বাসায় চলে আসে। আজ মাহিরার মনটা কিছুটা ভালো হয়েছে, সেটা নিহাল বুঝতে পেরেছে। রাতের খাবার ওরা সেখান থেকে খেয়ে এসেছে। নিহাল মাহিরাকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মাহিরা সেই আগের ন্যায় নিহালের হার্টবিট শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। সকালে মাহিরা ঘুম থেকে উঠে নিহালের জন্য কফি নিয়ে আসে। নিহাল আগে থেকেই অফিসের জন্য রেডি হচ্ছিল। মাহিরা নিচে এসে খাবার সার্ভ করে চেয়ারে বসে আছে। নিহাল নিচে নেমে চেয়ারে বসে খাবার খেতে শুরু করলো। খাবার খেয়ে নিহাল মাহিরার কপালে চুমু দিয়ে অফিসে চলে যায়। মাহিরা ঠিক আগের মতোই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, আমি যে নিহালের মায়ায় পড়ে যাচ্ছি। দিন দিন আমিও যে নিহালের প্রতি দুর্বল হয়ে পড়ছি। কিন্তু কিন্তু আমি এগুলো চাই না। নিহাল আমার ভাই আর আম্মুর খুনি, তার মায়ায় আমি পড়তে চাই না। কি করব আমি এখন? যে করেই হোক এখান থেকে আমাকে পালাবার পথ খুঁজতে হবে। আমি এখানে নিহালের সাথে থাকতে চাই না। কিন্তু কিন্তু আমি কোথায় যাব? আমার কাছে তো পাসপোর্ট নেই। আমি কিভাবে যাব অন্য দেশে? হঠাৎ করে একজন সার্ভেন্ট এসে মাহিরাকে বলতে লাগলো, ম্যাম আপনার জন্য স্যার গাড়ি পাঠিয়েছে। কেন? সেটা বলতে পারছি না ম্যাম, গাড়ি নিচে ওয়েট করছে, আপনি রেডি হয়ে নিচে চলে আসুন ম্যাম। হঠাৎ করে গাড়ি পাঠালো নিহাল, আবার কোথায় নিয়ে যাবে আমাকে? যাক, রেডি হয়ে নি আমি। মাহিরা রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। মাহিরা আজ আকাশি রঙের সুতির থ্রি পিস পরেছে। চেহারায় তেমন কোনো সাজ নেই, চোখে শুধু কাজল দিয়েছে। মাহিরা গাড়ির কাছে এসে দাঁড়ায়। বডিগার্ড গাড়ির দরজা খুলে দিল। মাহিরা গাড়ির ভিতর গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে তার গন্তব্যে যেতে লাগলো। কিছু দূর যাবার পর মাহিরার চোখে কেমন যেন ঘুম ঘুম ভাব আসতে শুরু করলো। আমার এমন লাগছে কেন? আমি চোখ মেলে তাকাতে পারছি না কেন? মাহিরা চোখ মেলে তাকাতে পারল না। সেখানে সিটে ধূপ করে সেন্সলেস হয়ে পড়ে গেল। নিহাল মিটিং শেষ করে ওর কেবিনে এসে ল্যাপটপ অন করে ওর রুমের সিসি ক্যামেরায় মাহিরাকে দেখার জন্য বসলো। কিন্তু মাহিরাকে রুমের কোথাও দেখতে পেল না। বারান্দার ক্যামেরা অন করে দেখলো মাহিরা বারান্দায় নেই। সারা বাড়ির ক্যামেরা এক এক করে চেক করে দেখলো, কিন্তু মাহিরা কোথাও নেই। নিহালের ভীষণ রাগ হতে লাগলো। ল্যাপটপ হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। চোখে মুখে রাগের আভা ফুটে উঠেছে নিহালের। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেল নিহাল। আজ বডিগার্ডরা দরজা খোলার আগেই নিহাল দরজা খুলে হনহন করে বাসার ভিতরে চলে গেল। বডিগার্ডরা নিহালের এই ব্যবহারে একটু ভয় পেয়ে যায়। নিহাল ভিতরে গিয়ে সারা রুম ভালো করে চেক করলো, কিন্তু মাহিরাকে কোথাও পেল না। নিহালের রাগ এবার চরম পর্যায়ে উঠে গেল। আলমারি থেকে গান বের করে হাতে গান নিয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসে বড় ঝাড়বাতির বরাবর গান দিয়ে শ্যুট করে দিল। সাথে সাথে ঝাড়বাতির শক্ত চেনটা ছুটে গিয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। সব বডিগার্ডরা ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো। বডিগার্ডরা মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে আছে। ভয়ে কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ওমর তাড়াতাড়ি করে জোরে পা ফেলে বাসার ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমের এই হাল ও নিহালকে দেখে ভয় পেয়ে যায়। নিহাল যখন অফিস থেকে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, তখন ওমর বুঝতে পারে কিছু একটা হয়েছে। তাই ওমরও দেরি না করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অফিস থেকে। এসে দেখে এই অবস্থা। নিহাল সোফায় পায়ের উপরে পা রেখে বসে সামনের দিকে ঝুঁকে বলতে থাকলো, মাহিরা কোথায়? সবাই চুপ। সবাইকে চুপ থাকতে দেখে নিহালের রাগের মাত্রা আরো বেড়ে যায়। মাহিরা কোথায়? সব বডিগার্ডরা ভয় পেয়ে যায় আরো। বস, আপনি শান্ত হন, কি হয়েছে আগে সেটা বলুন আমাদের। আমি কিছু বলবো না, আমি শুধু শুনতে চাই মাহিরা কোথায়। ম্যাম তো বাসায় আছে। না, মাহিরা বাসায় নেই। বস, আপনি ম্যামকে নেওয়ার জন্য গাড়ি পাঠিয়েছেন, এখন আমরা কিভাবে বলবো ম্যাম কোথায়? শিট, ড্যাম ইট, গাধার দল, আমি মাহিরাকে নেওয়ার জন্য গাড়ি পাঠাইনি। বস, তাহলে কে গাড়ি পাঠিয়েছিল? বাইরের সিসিটিভির ফুটেজ বের কর, গো গো। বসা থেকে উঠে রাগী কণ্ঠে বলল, বডিগার্ডরা বাহিরের সিসিটিভির ফুটেজ বের করে এনে ল্যাপটপে অন করে নিহালের সামনে দিল। নিহাল ও ওমর ফুটেজ দেখতে লাগলো।
দুজন লোক নিহালের বডিগার্ডদের মতো পোশাক পরেছিল। তাদের চেহারা ভালো করে দেখা যায়নি। চেহারা লুকানোর জন্য সিসি ক্যামেরার পিছন দিক ঘুরে থাকে তারা। তবে একজনের চেহারা দেখা যাচ্ছিল। ওরা মাহিরাকে গাড়িতে বসিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ভিডিও দেখার সাথে সাথে নিহাল গুলি করে ল্যাপটপ চুরমার করে দিল। তোদের মতো গাধাদের জন্য জামান শেখের লোকেরা এসে মাহিরাকে নিয়ে গেল, আর তোরা চুল পরিমাণও বুঝতে পারলি না যে ওরা আমার লোক না। সবাই মাথা নিচু করে আছে। মাহিরার কিছু হলে তোদের এক একটাকে মেরে লাশ করে দেবো আমি। ওমর। জি বস, বলুন। জামান শেখ কোথায় আছে? মাহিরাকে কোথায় নিয়ে গেছে ওর লোকেরা? খুঁজে বের কর তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। ওকে বস। নিহালের কথায় বডিগার্ড ও ওমর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মাহিরা, তুমি কিভাবে যেতে পারলে ওদের সাথে? একবার বুঝতে পারোনি এটা আমি ছিলাম না? এই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে মাহিরা। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখে মাহিরা একটা চেয়ারে ওকে বেঁধে রাখা হয়েছে। মাহিরা চোখ মেলে ঠিকমতো তাকাতে পারছিল না। আস্তে আস্তে করে সামনের দিকে তাকিয়ে দেখে ওকে যে লোকগুলো নিয়ে এসেছিল তারা সেখানে দাঁড়িয়ে আছে। মাহিরা কিছু বলতে গিয়েও বলতে পারছে না। ওর মুখে টেপ লাগানো ছিল। মাহিরা কিছুটা ভয় পেয়ে যায়। মাহিরার জ্ঞান ফিরেছে দেখে সেখান থেকে একজন লোক বাইরে চলে যায়। মাহিরা ছোটার জন্য হাত পা নড়াচড়া ও মুচড়ামুচড়ি করছে। হঠাৎ করে একজনের কণ্ঠস্বর শুনে মাহিরার নড়াচড়া থেমে যায়। মাহিরার সামনে তাকিয়ে দেখে একটা লোক, বেশ লম্বা, পরনে ছিল কালো রঙের টি শার্ট আর কালো জিন্স। সেই লোকটি হেঁটে মাহিরার কাছে এসে একটা চেয়ার টেনে মাহিরার সামনে বরাবর বসলো। মাহিরা কিছুটা ভয় পেয়ে যায় তাকে দেখে। এত মুচড়ামুচড়ি করে কোনো লাভ নেই, তুমি এখান থেকে ছুটতে পারবে না সুন্দরী। মাহিরা চুপ হয়ে যায় জামান শেখের কথায়। জামান শেখ ওর হাত দিয়ে মাহিরার মুখের কস্টিপ সরিয়ে দেয়। মাহিরা নিঃশ্বাস নেয় একটু ভালো করে। এতক্ষণ মনে হয়েছিল দম ভিতর থেকে বন্ধ হয়ে গিয়েছিল। বাহ, নিহালের চয়েস আছে সেটা বলতেই হবে। তোমার রূপে আমি মুগ্ধ সুন্দরী। মাহিরার গালে হাত দিতে গেলে মাহিরা পিছে সরে যায়। ডোন্ট টাচ মি। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন সেটা বলুন। ওয়াও, তোমার তো দেখছি ভালোই সাহস আছে। থাকতেই হবে, নিহালের বউ বলে কথা। সাহসের কি দেখেছিস? পারলে আমার হাত খুলে দে, তারপর দেখ কি করে আমি তোদের। বাহ বাহ, এই না হলে নিহালের বউ। এই তোরা ওর হাতের বাঁধন খুলে দে, দেখি তুমি কি ক্যালমা দেখাও। একজন লোক এসে মাহিরার হাত খুলে দিল। সাথে সাথে মাহিরা ওর হাত মুঠ করে সেই লোকটার নাক বরাবর দিল এক ঘুষি। লোকটার নাক দিয়ে রক্ত বের হয়ে গেল। লোকটার নাক ধরে দাঁড়িয়ে রাগী চোখে মাহিরার দিকে তাকিয়ে আছে। ওয়াও ওয়াও, সেই হয়েছে ঘুষি। বাকি কথা বলার আগেই মাহিরা জামান শেখের বুক বরাবর দিল এক লাথি। জামান শেখ পিছনে গিয়ে পড়ল। সেখানে সবাই অবাক হয়ে গেছে মাহিরার লাথি দেখে। বাকি লোকরা মাহিরাকে ধরার জন্য কাছে গেলে মাহিরা এক একটাকে কিক মেরে দূরে ফেলে দেয়। বাকি কথা বলার আগে মাহিরা জামান শেখের কাছে গিয়ে বুকে লাথি দিল। জামান শেখ এবার আরো পিছনে গিয়ে পড়ল। সব বডিগার্ডরা মাহিরাকে ধরার জন্য ওর কাছে গেলে মাহিরা ওদের সাথে মারামারি শুরু করে দেয়। সব বডিগার্ডরা মাহিরার কাছে হেরে যাচ্ছে। ক্লান্ত হয়ে পড়ছে বডিগার্ডরা। আয়, মারামারি করবি না আমার সাথে? ক্যারাটের ভঙ্গিতে দাঁড়িয়ে বলল। বডিগার্ডরা সাহস করছে না মাহিরার কাছে যেতে। হঠাৎ করে কে যেন পিছন থেকে মাহিরার মাথায় জোরে লাঠি দিয়ে বাড়ি দেয়। মাহিরা পিছনে ঘুরে দেখে জামান শেখের হাতে লাঠি। মাহিরার চোখ বন্ধ হয়ে আসছে, মুখে কিছু বলতে পারছে না। চোখ ঝাপসা হয়ে আসলো মাহিরার। ধূপ করে মাটিতে পড়ে গেল মাহিরা। শালির কি তেজ! ওকে বেঁধে ফেল চেয়ারের সাথে। রাগী কণ্ঠে বলে রুম থেকে বেরিয়ে গেল। বডিগার্ডরা মাহিরাকে ধরে চেয়ারের সাথে বেঁধে ফেলল। মাহিরা অজ্ঞান হয়ে চেয়ারে ঢলে পড়ে আছে। বডিগার্ডরা রুম থেকে বেরিয়ে গেল দরজা লক করে। নিহালের লোকটা সারা জায়গায় খোঁজ শুরু করে দিয়েছে। খোঁজাখুঁজি করতে করতে রাত হয়ে যায়। এক পর্যায়ে ওমর জানতে পারল জামান শেখ কোথায় আছে। নিহালকে বলা মাত্রই নিহাল ওর বডিগার্ডদের নিয়ে সেই আস্তানায় চলে আসে। সেখানে নিহালের গাড়ি দেখা মাত্রই জামান শেখের লোকরা নিহালের উপর আক্রমণ শুরু করে। নিহালের বডিগার্ডরাও জামান শেখের লোকের ওপর আক্রমণ করে। বস, নিহাল এসে গেছে। হোয়াট? ওই মেয়েটাকে গাড়িতে নিয়ে বসা।
এখান থেকে এখনই বের হতে হবে। ওকে বস। বডিগার্ড যেতে নিলে নিহাল রুমে ঢুকে বডিগার্ডের মাথায় গুলি করে দেয়। বডিগার্ড মাটিতে লুটিয়ে পড়ে। জামান শেখ এটা দেখে ভয় পেয়ে যায়। জামান শেখ টেবিলের উপর রাখা ওর গান ধরতে যাবে, ঠিক তখনই নিহাল জামান শেখের পায়ে গুলি করে দেয়। জামান শেখ মাটিতে পড়ে যায়। নিহালের বডিগার্ডরা জামান শেখের চারদিক ঘেরাও করে মাথার সামনে গান তাক করে ধরে। ওমর একটা চেয়ার নিহালের সামনে দেয়। নিহাল চেয়ারে পায়ের উপর পা রেখে বসে চোখ থেকে সানগ্লাসটা খুলে হাতের গান ঘোরাতে ঘোরাতে বলতে লাগলো, তোর খুব সাহস তাই না? তুই কার কলিজা হাত দিয়েছিস সেটা কি তুই জানিস? তুই কি মনে করেছিস আমার দেশে এসে আমার ভালোবাসার মানুষকে কিডন্যাপ করে তুই? তোর মরতে হবে, এবার মরতে হবে। নিহাল, আমাকে মারিস না, আমি তোর বউকে তোর কাছে ফিরিয়ে দিচ্ছি। জামানের কলার চেপে ধরে বলল, ফিরিয়ে তোকে দিতে হবে, তুই শুধু তোর জানটা আমাকে দিয়ে দে। আমাকে মারিস না নিহাল, আমাকে মারিস না। সেটা আর হবে না, আমার কলিজায় হাত দিয়েছিস তুই, তার বিনিময়ে তোর জান দিতে হবে। কলার ছেড়ে দিয়ে পেটের কাছে গান নিয়ে পরপর ৩-৪টে গুলি করে দিল। জামান শেখের মুখ দিয়ে ওক করে একটা শব্দ বের হলো, ঢলে পড়ল মাটিতে। সারা ফ্লোর রক্তে ভেসে গেল। নিহাল সেখান থেকে উঠে দাঁড়ালো। ওমর, মাহিরাকে নিয়ে আসো। জি বস। ওমর ওর সাথে কিছু বডিগার্ডকে নিয়ে মাহিরাকে রাখা সেই রুমে গেল, কিন্তু সেখানে চেয়ারের নিচে কিছু দড়ি ফেলানো ছিল। মাহিরাকে কোথাও খুঁজে পাচ্ছে না। ওমর ভালো করে সব রুম চেক করলো, কিন্তু মাহিরাকে কোথাও পেল না। ব্যর্থ হয়ে ওমর নিহালের কাছে ফিরে এলো। বস, ম্যামকে কোথাও খুঁজে পেলাম না। নিহাল এই কথা শুনে দৌড়ে জামান শেখের কাছে গিয়ে বলল, এই ওঠ, আমার দিকে তাকা, তাকা বলছি। বল মাহিরা কোথায়, বল বলছি, আমার মাহিরা কোথায়, বল বল। মাটি থেকে তুলে জামানকে জোরে জোরে ঝাঁকিয়ে বলল, বল বাস্টার্ড। দাঁড়িয়ে গান দিয়ে পরপর শুট করেই যাচ্ছে জামান শেখের মৃতদেহে। সব গুলি শেষ করে দিল জামান শেখের গায়ে শুট করে। নিহাল জোরে বলে উঠল, মাহিরা। নিহালের চিৎকারে আস্তানা পুরো কেঁপে উঠল। সকালে রহমত আলী সকালে ঘুম থেকে উঠে পেপার বিলানোর জন্য বাইরের গেট খুলে বের হয়ে দেখে একটা মেয়ে দরজার সামনে জড়সড় হয়ে শুয়ে আছে। তিনি এটা দেখে তার স্ত্রীকে ডাক দিলেন। কই গো, শুনছো? দেখে যাও, ওইখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। সাত সকালে তোমার মাথা কি খারাপ টারাপ হলো নাকি? হ্যাঁ, বলি কাজে যাও, কাজে। আরে আমি সত্যি বলছি, তুমি এখনই এসে দেখে যাও। জানিরা বেগম তার হাতের কাজ ফেলে এসে রহমত আলীর কাছে এসে বলতে লাগলো, কই কি? হ, আসলেই তো একটা মেয়ে মাটিতে পড়ে আছে। তবে মেয়েটা কে? কিভাবে বলবো, তুমি ওকে একটু ঢেকে দাও তো। আমার ভয় করতেছে। আরে ভয় পেও না, দেখে তো মনে হচ্ছে কোনো বড়লোক ঘরের মাইয়া। তুমি ডাক দাও একবার। আচ্ছা, এই মেয়ে, এই মেয়ে। মেয়েটির গায়ে হাত দিয়ে ডাক দিল। মেয়েটি চোখ খুলে তাড়াতাড়ি করে উঠে বসে ফ্যাল করে তাকিয়ে আছে ওদের দুইজনের দিকে। মা, তুমি কোথা থেকে এসেছো? নাম কি তোমার? সব বলবো, তার আগে আমাকে ভিতরে যেতে দিন। বাইরে থাকলে আমার বিপদ হতে পারে। আসো মা, ভিতরে আসো তুমি। মেয়েটিকে ভিতরে নিয়ে গিয়ে খাটে বসতে দিল। এইবার বলো মা, তোমার নাম কি? কোথা থেকে আসছো তুমি? আহা, তুমি থামো তো। মেয়েটাকে দেখে মনে হতেছে পেটে কিছু পড়ে নাই। দাঁড়াও, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। আন্টি দাঁড়ান, আগে আমার কথাটা শুনুন। আর আমাকে মাহিরা বলে ডাকতে পারেন, আমার নাম মাহিরা। বাহ, মেলা সুন্দর নাম তোমার। আচ্ছা বলো, তুমি কি কইতে চাও? আন্টি, আপনাদের হেল্প লাগবে আমার। প্লিজ আমাকে আপনারা একটু সাহায্য করুন। আরে তুমি আগে কও, তোমার কি হয়েছে আর কি সাহায্য দরকার? মারিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে বলল। হায় হায়, তুমি এগুলো কি বলো? নিহাল খান তোমার মা আর ভাইকে মেরেছে, আর তুমি তার বউ? নিহাল খান যদি জানতে পারে তুমি আমাদের এখানে, তাহলে তো আমাদের মেরে ফেলবে। তুমি আমাদের ঘর থেকে বের হয়ে যাও। তুমি থামো। আচ্ছা মা, তুমি কি সত্যি নিহাল খানের বউ? হ্যাঁ, তিনি আমাকে জোর করে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে করেছে। তুমি জানো না মা, নিহাল খান কতটা খারাপ লোক। ওর ভয়ে পুরো দুবাই শহরের লোক কাঁপে, আর তুমি তার বউ। তুমি চুপ থাকো। তুমি নিহালের সম্পর্কে একটাও খারাপ কথা বলবা না।
তুমি জানো কি ওর সম্পর্কে? হ্যাঁ মা, তোমার কথা পরে শুনবো নে, আগে তুমি হাত মুখ ধুয়ে আসো। তোমাকে দেখে মনে হয় কাল থেকে কিছুই খাওনি। যাও মা, যাও। যাও যাও মা, যাও। মাহিরা উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে ওর জন্য খাবার রেডি করে বসে আছে। আয় মা, বস, খাবারটা খেয়ে নে। মাহিরা বিছানায় বসে খাবার খেতে লাগলো। আচ্ছা মা, তুমি ওই আস্তানা থেকে বাইর হইলা কেমনে? মাহিরা খাবার খাওয়া বন্ধ করে বলতে শুরু করলো, আমাকে যখন আবারও চেয়ারের সাথে হাত বেঁধে রেখে গিয়েছিল ওরা, কিছুক্ষণ পর আমার কানে গুলির শব্দ আসতে লাগলো। আমি কোনো রকমে চোখ মেলে তাকালাম, বুঝতে চেষ্টা করলাম বাইরে কি হচ্ছে। আমি এটা বুঝতে পেরেছি যে নিহালের লোকরা এই আস্তানায় এসে হামলা করেছে। তাই আমি ছোটার চেষ্টা করতে লাগলাম, কারণ আমি চাই না নিহালের সাথে যেতে। হাত দিয়ে জোরে জোরে টানতে লাগলাম। অনেক কষ্টে এক পর্যায়ে দড়ি ঢিল হয়ে হাত থেকে কিছুটা সরে যায়। আমি হাত বের করে ফেলে দড়ির ভিতর থেকে। চেয়ার থেকে উঠে রুমের চারদিক ভালো করে দেখতে লাগলাম পালানোর কোনো রাস্তা আছে কিনা, কিন্তু রুমে কোনো জানালা নেই যেটা দিয়ে আমি পালাবো। হঠাৎ চোখ গেল বাথরুমের দিকে। বাথরুমে গিয়ে দেখি সেখানে ছোট একটা জানালা আছে। আমি সেই জানালার কাছে গিয়ে জানালার কাঁচ লাঠি দিয়ে ভেঙে ফেলি। তারপর সেখান থেকে বের হওয়ার চেষ্টা করি আমি। হ্যাঁ, আমার অনেক কষ্ট হয়েছিল। তারপরেও আমি সেখান থেকে বাইরে বের হয়ে জোরে জোরে দৌড়াতে লাগলাম। যতটুকু আমি পেরেছি আমি দৌড়েছি। এক পর্যায়ে আমি হাঁপিয়ে যাই। ডানে বামে তাকিয়ে ঘর বাড়ি দেখতে লাগলাম। তারপর দূরে আপনাদের বাড়ি দেখতে পেলাম। তারপর সেখানে গিয়ে আমি আপনাদের দরজার সামনে গিয়ে বসি। বসতে বসতে এক পর্যায়ে সেখানেই ঘুমিয়ে পড়ি। আহারে মা, তোর কত কষ্ট হয়েছে না? থাক মা, তুই আগে খাবারটা খেয়ে নে, তারপর বাকি কথা বলিস। মাথায় হাত বুলিয়ে বলল, হ্যাঁ মা, খাবারটা খা আগে। আপনাদের কোনো ছেলে মেয়ে নেই আন্টি? না রে মা, আল্লাহ আমাদের ঘরে কোনো সন্তান দেয়নি। বড় একটা নিঃশ্বাস ফেলে বলল। মাহিরা একটু কষ্ট পেল। সরি আন্টি। সরি কেন রে মা? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো মত সব কিছু আল্লাহরই ইচ্ছা। হরে মা, তবে আমরা তাতে কোনো কষ্ট পাই না রে। যতদিন আছি এই বুড়া বুড়ি হেসে খেয়ে চলে যেতে পারলেই শান্তি রে। আপনারা দুজন খুব ভালো। আমি আপনাদের মতো মানুষ খুবই কম দেখেছি। হ্যাঁ রে মা, তুই খা, বাকি কথা পরে বলবি নে, আগে খেয়ে নে। ওরা কথা বলছিল, এরই মধ্যে দরজায় টোকা পড়ল। মাহিরার বুকের মধ্যে ধুক করে উঠল। রহমত আলী বলল, তুমি খাও মা, আমি দেখছি কে এসেছে। এই কথা বলে গেট খুলে দেখে নিহালের লোক বাইরে দাঁড়িয়ে আছে। রহমত আলী এটা দেখে ভয় পেয়ে যায়। বডিগার্ডরা রহমত আলীকে সরিয়ে ভিতরে প্রবেশ করলো। মাহিরা বডিগার্ডদের দেখে ভয় পেয়ে যায়। খাবার ছেড়ে জরিনার পিছে গিয়ে দাঁড়ায়। ওমর ভিতরে এসে দেখে মাহিরা একজন মহিলার পিছনে দাঁড়িয়ে আছে। ম্যাম, এখানে আসুন, আমাদের সাথে চলুন। না, আমি আপনাদের সাথে যাব না। প্লিজ ম্যাম, আপনি আমাদের সাথে চলুন। বস যদি জানতে পারে আপনি এই বাসা থেকে আমাদের সাথে আসেননি, তাহলে অনেক রাগ হবেন। আমি যাব না, এখান থেকে চলে যান আপনারা। ম্যাম, আপনি আসুন প্লিজ। এটা বলে মাহিরার কাছে যেতে নিলে মাহিরা বামে তাকিয়ে দেখে একটা ছোট ছুরি রাখা আছে। মাহিরা দেরি না করে থাবা দিয়ে ছুরিটা হাতে নিয়ে ওর গলা বরাবর ধরলো। আমার কাছে আসলে এই ছুরিটা আমার গলায় চালিয়ে দেব। না ম্যাম, আমি আপনার কাছে আসবো না। আপনি প্লিজ ছুরিটা ফেলে দিন। এখান থেকে বেরিয়ে যান, নয়তো। এটা বলে ছুরিটা গলার কাছে নিয়ে গিয়ে ভিতরের দিকে চাপ দিল। না না ম্যাম, কিছু করবেন না, আপনি শান্ত হন। দুহাত ঝাঁকিয়ে বলল, ক্রিং ক্রিং ক্রিং। ওমরের ফোন বেজে উঠল। ওমর পকেট থেকে ফোন বের করে দেখে নিহাল কল দিয়েছে। ম্যাম প্লিজ পাগলামি করবেন না, আমি একটু আসছি। ওমর ফোন নিয়ে বাইরে চলে গেল। ফোন রিসিভ করে বলল, হ্যালো বস। মাহিরের কোনো খবর পেয়েছো? বস, আমরা খোলাবাড়ির সামনে থেকে যখন সব গাড়ি চেক করে দেখছিলাম, তখন রহমত আলীর বাসায় এসে দেখি ম্যাম এই বাসাতে আছে। ওকে ধরে নিয়ে আসো আমার কাছে এখনই। কিন্তু বস, ম্যাম আমাদের সাথে যাবে না, পাগলামি করছে, হাতে ছুরি নিয়ে তার গলায় ধরে দাঁড়িয়ে আছে। ওকে আমি আসছি, তুমি এতক্ষণ মাহিরাকে থামিয়ে রাখো, মাহিরার যেন কিছু না হয়। গম্ভীর গলায় বলে নিহাল ফোন কেটে দিল। ওমর ফোন পকেটে রেখে ভিতরে চলে এলো। ম্যাম প্লিজ আপনি দয়া করে ছুরিটা ফেলে দিন। না, আমি ফেলবো না, এখান থেকে চলে যান আপনারা এখনই। আচ্ছা আচ্ছা চলে যাবো, বাট আপনি ছুরিটা সরিয়ে ফেলেন। না, সরাবো না, বাসা থেকে বেরিয়ে যান, নয়তো
মাহিরা ছুরিটা আবারও গলার ভিতরে ধরলো। ওকে ওকে, আপনি শান্ত হন, আমি চলে যাচ্ছি, কিন্তু তার আগে আমার কিছু কথা আপনাকে শুনতে হবে। আপনার কোনো কথা শুনতে চাই না, প্লিজ বেরিয়ে যান ঘর থেকে। আচ্ছা ঠিক আছে। পিছন থেকে নিহাল এসে বাসার ভিতরে প্রবেশ করলো। নিহালকে দেখে মাহিরা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু ছুরি সেই একইভাবে ধরে আছে। মাহিরা, ছুরিটা সরিয়ে ফেলে তোমার কাছ থেকে। না না না, সরবো না, চলে যান আপনি আপনার লোকজন নিয়ে। আমি আপনার সাথে যাব না, যাব না, যাব না। মাহিরা, চিৎকার দিয়ে লাভ নেই, আপনি চলে যান এখান থেকে, বেরিয়ে যান। তোমাকে সাথে করে নিয়েই আমি যাব। দাঁতের উপর দাঁত চেপে বলে মাহিরার কাছে এগিয়ে যেতে লাগলো। ওইখানেই দাঁড়িয়ে থাকুন, আমার কাছে আসবেন না বলছি। মাহিরা পিছে যেতে নেয়। নিহাল মাহিরার কাছে যেতে শুরু করে। মাহিরা এটা দেখে কোনো উপায় না পেয়ে ওর বাম হাতে ছুরি চালিয়ে দেয়। সাথে সাথে খলখল করে রক্ত ঝরতে লাগলো। নিহাল এটা দেখে ঘাবড়ে যায়, পিছনের দিকে চলে যায় নিহাল। মাহিরা, এটা কি করলে তুমি? আমার কাছে আসবেন না, না হলে এবার গলায় ছুরি চালিয়ে দেব। চলে যান এখান থেকে, আমি আপনার সাথে যেতে চাই না। আপনার মতো একজন খারাপ লোকের সাথে আমি থাকবো না। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা। নিহাল মাহিরার মুখে এই কথাগুলো শুনে রাগী মুড নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ওমরের কাছে খারাপ লাগে মাহিরার এই কথাগুলো। ম্যাম, আপনি স্যারকে এতটা ঘৃণা করেন তা আমার জানা ছিল না, আর করবেন বা কেন? যে আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসে তাকে ঘৃণা করাই ভালো। যে লোক আপনাকে জামান শেখের লোকের কাছ থেকে বাঁচিয়ে তাকে ঘৃণা করাই ভালো। যে লোক আপনার শূন্যতায় পাগলের মতো দেশের এদেশ ওদেশ খুঁজে বেড়াচ্ছে তাকে ঘৃণা করাই ভালো। আপনাকে সেদিন আঘাত করে সে হাত কাচের গ্লাসের দ্বারা ক্ষত বিক্ষত করে ফেলেছে, তাকে ঘৃণা করাই ভালো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল ওমর। একটা কথা কি জানেন ম্যাম, আপনার ভাই ও মাকে আমার বস না, ওই জামান শেখ মেরেছে। ওরা আপনাকে মারতে চেয়েছিল, কিন্তু বস আপনাকে বাঁচিয়েছে। কিন্তু তার বিনিময়ে বস খুনি হয়ে গেল আপনার মা ও ভাইয়ের। বাহ, কি সুন্দর, তাই না ম্যাম? মাহিরার চোখ ছলছল করে উঠল। এতদিন এই মানুষটাকে এতটা ঘৃণা করে গেছি, অথচ এই মানুষটাই আমাকে। ম্যাম, আমার বস অনেক ভুল করেছে, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করে দেবেন আমার বসকে। আর হাত থেকে অনেক ব্লাড ঝরছে, হাতটা ব্যান্ডেজ করে নিন, চলে যাচ্ছি আমরা। ওমর নিচু স্বরে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে মাহিরা বলে উঠল, দাঁড়ান, আমি নিহালের কাছে। বাকি কথা বলার আগে মাহিরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মাহিরা আস্তে করে চোখ মেলে তাকিয়ে দেখে নিহালের বাসায় আছে এখন। মাহিরা শোয়া থেকে উঠে চারদিক ভালো করে তাকিয়ে দেখতে লাগলো নিহাল আছে কিনা। নিহালকে রুমে না দেখতে পেয়ে মাহিরা বাইরে এসে চারদিক ভালো করে খুঁজতে লাগলো, কিন্তু নিহালকে বাসায় পেল না। বাধ্য হয়ে মাহিরা ওমরকে খুঁজতে লাগলো, কিন্তু ওমরও বাসায় ছিল না। মাহিরা নিরুপায় হয়ে ওর রুমে এসে কান্না করতে লাগলো। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, নিহাল ও ওমর এখনো বাসায় ফেরেনি। মাহিরা এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। মনের মধ্যে ভয় কাজ করছে মাহিরার, আজ ওর জন্য নিহালকে না হারিয়ে ফেলে। মাটিতে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো মাহিরা। হুট করে কারো কণ্ঠের স্বর ভেসে আসলো মাহিরার কানে। মাহিরা গেটের দিকে তাকিয়ে দেখে ওমর ডাকছে ম্যাম বলে। ম্যাম, কিছু কথা ছিল আপনার সাথে। মাহিরা চোখ মুছে দৌড়ে ওমরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, নিহাল কোথায়? ওমর মাহিরার কথায় পাত্তা না দিয়ে বলতে লাগলো, ম্যাম, এই নিন ডিভোর্স পেপার, আপনি সিগনেচার করে দেন, আর কালকে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেব। ডিভোর্স পেপার মাহিরার দিকে এগিয়ে দিয়ে বলল। মাহিরার রাগ হলো ওমরের কথায়। ডিভোর্স পেপার হাতে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। আমাকে নিহালের কাছে নিয়ে চলুন এখনই। ম্যাম, আর কত কষ্ট দিবেন আমার স্যারকে? প্লিজ এবার তাকে তার মতন করে বাঁচতে দিন, আপনার কাছে হাত জোর করছি, প্লিজ। আপনি আমাকে দয়া করে নিহালের কাছে নিয়ে চলুন, প্লিজ ভাইয়া, প্লিজ। ঠিক আছে, আমার সাথে আসুন ম্যাম। এটা বলে ওমর নিচে যেতে লাগলো। মাহিরা চোখ মুছে ওমরের পিছু পিছু যেতে লাগলো। ওমর নিচে নেমে গাড়ির দরজা খুলে দিল। মাহিরা গাড়ির ভিতরে গিয়ে বসলো। ওমর সামনের সিটে গিয়ে বসে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। মাহিরা নিহালের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়তে লাগলো নিহালের সাথে সেই প্রথম দেখার মুহূর্তগুলো। এসব ভাবতে ভাবতে সি বিচের সামনে যেখানে নিহাল মাহিরাকে নিয়ে এসেছিল
ওমর গাড়ি থেকে নেমে মাহিরাকে নিয়ে লিফট দিয়ে উপরে যেতে লাগলো। আজকে নিজেকে খুব একা মনে হচ্ছে। ওই দূর আকাশের তারাগুলো জানে আজকে আমি কতটা একা হয়ে গেছি। সাগরের ঢেউগুলো মনে হচ্ছে বুকের ভেতর আশ্রয় পড়ছে। আমার কষ্টগুলো দেখার মতো কেউ নেই। আজ আমি বড্ড একা হয়ে গেছি, বড্ড একা। নিহাল বারান্দায় কার্নিস ধরে দাঁড়িয়ে মনে মনে বলল। হঠাৎ করে কারো ডাকে পিছন ফিরে তাকায় নিহাল। তাকিয়ে দেখে মাহিরা অশ্রু চোখে দাঁড়িয়ে আছে। মাহিরা কোনো কথা না বলে দৌড়ে নিহালকে জড়িয়ে ধরে। নিহাল থ হয়ে দাঁড়িয়ে আছে। মাহিরা নিহালকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মাহিরা নিহালকে ছাড়িয়ে বলল, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে অনেক ভুল বুঝেছি, আমাকে মাফ করে দিন। নিহাল মুখে কিছু বলল না। আলতো করে মাহিরার কপালে চুমু এঁকে দিয়ে মাহিরাকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ মাহিরা, আই লাভ ইউ লট। আই লাভ ইউ টু নিহাল। চলো আমরা ভালোবাসার সাগরে হারিয়ে যাই। মাহিরা লজ্জা পেয়ে নিহালের বুকের মাঝে মুখ লুকায়। অবশেষে অনেক বাধা পেরিয়ে এক হলো ওরা দুজন।